আচ্ছা, কারো কোনো প্রবলেম পাচ্ছি না। আমরা মূল ক্লাস শুরু করছি। আপাতত আপনাদের কথা বলার অপশনটা আমি অফ করে দিচ্ছি, বিকজ মাঝে মাঝে অনেকেরই একটু প্রবলেম হয় কোনো না কোনো কারণে আনমিউট হয়। আপনারা মানে আপনারা নিজ ইচ্ছায় কথা বলেন না, অনিচ্ছাকৃত ভাবে আপনাদের কাছ থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা পাই বা সাউন্ড আমরা পাচ্ছি, নয়েজ পাচ্ছি। আপনাদের কোশ্চেন করার সময় ইনশাল্লাহ আপনাদের অপশনটা দেওয়া হবে। আমাদের আজকের ক্লাস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা এখান থেকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, আমরা বাংলায় লিখতে পারি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। ওকে, আপনাদের এখানে সবারই ফেসবুক পেজ আছে বা অ্যাকাউন্ট আছে? এখানে যারা যুক্ত আছেন সবারই এক একটা করে ফেসবুক পেজ অথবা একটা প্রোফাইল আছে? বা আমি কিছু শুনতে পারছি না, আশা করি সমাধান হয়েছে। আচ্ছা, সবারই এক একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে, এক একটা করে পেজ আছে, আমি শিওর। সো আমাদের আজকের ক্লাস, অর্থাৎ আজকে থেকেই শুরু হতে যাচ্ছে আমাদের লম্বা সময়ের জনপ্রিয় কাজের একটি কোর্স, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মোস্ট ভ্যালুয়েবল যদি কাজ থেকে থাকে, এটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যেটা ডিমান্ড অনেক হাই এবং কাজটা যেমন কঠিন তেমন বাজেটলি আমরা কাজ করতে পারি। শুরুতেই আমরা দেখে আসবো এই কাজটা কেন শিখবো। এটার জন্য আমাদের তিনটা পয়েন্ট আমাদের রেডি আছে। এটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে যে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা এটা করছি কারণ হচ্ছে বর্তমানে, বা অ্যাডস কি এটা যদি আমরা বুঝি তাহলে অ্যাডস ক্যাম্পেইন কেন করাবো এটা আমরা বুঝতে পারবো। আমি কথা আসতে বলছি, একটু শারীরিকভাবে অসুস্থ, অথবা মানে নিচ্ছেন। কারো কোনো প্রবলেম হচ্ছে মাথা নাড়াচাড়া দিতে পারেন, যেটা ভিডিওতে আছেন, অথবা টেক্সট করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখতে যাচ্ছি যেহেতু, তাহলে অ্যাডস ক্যাম্পেইনটার মানে কি আমাকে এটা জানতে হবে। তাহলে পরের যে কাজগুলো আছে একদম সহজ হবে। অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে আমরা ওই ফেসবুকের ভিডিও দেখতে দেখতে মাঝে মাঝে হুটহাট করে ভিডিও আসে না, আসে যে কোনো ধরনের ভিডিও, ওইটা হচ্ছে অ্যাডস, একটা বিজ্ঞাপন। তো ওই মাঝে মাঝে ওই যে ভিডিওগুলো দেখছি, আমাদের ফেসবুকে স্ক্রল করতে 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 আমরা ভিডিও যেগুলো দেখি হঠাৎ করে চলে আসে ভিডিও মাঝখানে, ওইটা হচ্ছে অ্যাডস, ওইটাই হচ্ছে ফেসবুক অ্যাডস। তাহলে ওই কাজটাই হচ্ছে এটা। ওইটা আমরা কিভাবে রান করবো সবকিছু থাকবে এইখানে। এবার ফেসবুক অ্যাডস কেন রান করা হয় বা এই কাজটা কেন শিখবো। রান করা হয় আপনার, আমরা জানি বর্তমানে আমরা, সাপোজ একটু ডিপলি আসি, একটা লিফলেট নিয়ে যদি আমি কোনো রাস্তায় রাস্তায় যাই, আমি এইখানে এখানে হাঁটতে হাঁটতে যাই, বিলে বিলে ঘুরতে যাই, আমি জানি না রেজাল্ট কতটুকু আসবে, আপনিও জানতে পারছেন যে রেজাল্টটা ঠিক কি পরিমাণ বা কতটুকু আসতে পারে, লিফলেট বাদ। এবার আমি যদি অনলি ফেসবুক অর্গানিক মার্কেটিং করি, ফেসবুকে গ্রুপে গ্রুপে আমি যদি মার্কেটিং করি, রেজাল্টটা কি পরিমাণ আসতে পারে জানেন? কেন আসবে? হয়তো বা ওই লিফলেটের থেকে ফেসবুক মার্কেটিংটা করলে বা ফেসবুক গ্রুপ পোস্টিং করলে আমাদের কি রেজাল্ট আসবে না বেশি? আসবে। আচ্ছা, কেন আসবে আমি ব্যাখ্যাতে আসছি। আমরা ওই গ্রুপে গ্রুপে পোস্ট করার পর কি হচ্ছে, আমাদের টার্গেটেড অডিয়েন্স যারা আছে অথবা তারা রিয়েক্ট করছে, তারা আমাদের কাছে আসছে। আমি যদি ওইটাকেই ফ্রিতে মার্কেটিং না করে আমি যদি অ্যাডস করি, যে আমার সম্ভাব্য ক্রেতা যারা আছে তাদেরকে চাচ্ছি আমি একটা কোনো ভিডিও, কোনো ছবি, কোনো ভিডিও কোনো ছবি আমি তাদেরকে দেখাতে চাই। সো তারা না চাইতেই
অর্থাৎ আমি জোরপূর্বক ভাবে তাদেরকে আমি দেখাতে চাচ্ছি না যে আমি গ্রুপ পোস্টিং করবো না, কিচ্ছু করবো না। জাস্ট আমি অ্যাডসটা রান করে দিব, ওইটা আমার সম্ভাব্য ক্রেতা যারা আছে তাদের কাছে এই পোস্টটা বা এই ভিডিওটা চলে যাব, ওইটাই হচ্ছে অ্যাডস। ওই যে লিফলেটের থেকে শতগুণে ভালো মার্কেটিং এর কাজে আসবে হচ্ছে ওই ফ্রি ফ্রি ফেসবুক মার্কেটিং যেটা। এবার ফ্রি ফেসবুক মার্কেটিং থেকেও হাজার গুণে বেশি রেজাল্ট আসবে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনে। মূল উদ্দেশ্য কি, কেন বেশি আসবে? মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা অ্যাডস ক্যাম্পেইন যখন রান করি অবশ্যই এটা ফেসবুকেই দেখতে পায়, সবাই ফেসবুকেই পাবে। ইনস্টাগ্রাম যদি সিলেক্ট করে ইনস্টাগ্রাম পাবে। এবার বাংলাদেশে এক একটা ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট কতগুলো? বাংলাদেশে একটা ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট অনেকগুলো আছে। এখন আমার মনে হয় যে আপনি এখানে যারা মুসলিম আছেন, বিভিন্ন ধর্মের থাকতে পারেন, আপনারা আপনাদের নিজ নিজ ধর্মের জন্য কতটুকু সময় দেন? নামাজের জন্য কতটুকু সময় দেন? আমাদের নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগবে, সর্বোচ্চ ভাই। আপনি মোবাইলের উপর ফেসবুকে টাইম কাটান 5-6 ঘন্টা, এটা কি ঠিক না? 4-5-6 ঘন্টা টাইম কাটানো ফেসবুকে, কাটে ভিডিও দেখছি স্ক্রল করতে করতে না, এইভাবেই যাচ্ছে। এবার ফেসবুক বুদ্ধি করে এই অ্যাডস এর কাজটা তৈরি করলো যে ওই যে ব্যক্তিরা আছে তারাও তো মানুষ, আপনি ফেসবুকে নিয়মিত স্ক্রল করছেন, আপনি তো মানুষ। আপনাকে যদি আমি দেখাতে পারি যে আপনি ভিডিও দেখছেন, হুট করেই আপনি কি বিষয়ে ইন্টারেস্টেড, বা সাপোজ আপনি শো কিনতে চাচ্ছেন, শোটার অ্যাডস আপনার কাছে চলে গেল। এইভাবেই আমরা মার্কেটিংটা বাড়াতে পারি। এডস এর মাধ্যমে হাজার গুণে ভালো রেজাল্ট আমরা পাই। এবার এখান থেকে তিনটা একদম চিহ্নিত একদম উদাহরণ আমি দিতে চাই। যেমন, যেহেতু ফেসবুকে বিশাল একটা ইউজার্স আছে, মিলিয়ন মিলিয়ন ফেসবুক ইউজার্স আছে, তো এই ইউজার্স গুলোকে আমরা অল্প সময়ের মধ্যে দেখাতে পারি আমাদের ওই বিজ্ঞাপনটা। যে বিজ্ঞাপনটা হতে পারে আপনার 1 নাম্বার ফটো বা ছবির মাধ্যমে, 2 নাম্বার হচ্ছে ভিডিওর মাধ্যমে, ছোট বা বড় ভিডিওর মাধ্যমে। এবার আমি তাহলে ফেসবুক অ্যাডস কেন শিখবো, বা কেন এই কাজটা করব, কাজটা কেন করব বা কেন শিখবো, এটার অ্যান্সার যদি পাই তাহলে আমার মনে হয় পরবর্তী কাজগুলো আমরা খুব মনোযোগ সহকারে আগাতে পারবো। 1 নাম্বার, ফেসবুকের বিশাল অডিয়েন্সদের কাছে আমরা পৌঁছাতে পারবো, যে কোনো হতে পারে পণ্য, প্রোডাক্ট বা সেবা, যে কোনো। এবার আয় বৃদ্ধি, সব থেকে বড় পয়েন্ট হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তাদের সেলসটা অল্প সময়ের মধ্যে ইনক্রিজ করতে পারি। ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে একটা বিজনেসকে লো লেভেল থেকে হাই লেভেলে নিতে পারি। একজন ডিজিটাল মার্কেটার বা এই যে ফেসবুক অ্যাডস স্পেশালিস্ট যদি তার অ্যাডস রান করে দেয়, তার বিজনেস ডাউন হয়ে যাবে, হবে না? হবে। বর্তমান আসলে অ্যাডস এর উপর নির্ভর সবকিছু, সব মানে সব ছোট বড় বিজনেস। আচ্ছা, এটা বললাম। এবার তৃতীয় নাম্বার পয়েন্টটা হচ্ছে এই কাজটা শিখি আমরা দেশের কাজ, ইন্টারন্যাশনাল কাজ, সব কাজ আমরা করতে পারবো, বা সব বাইরের কাজ আমরা করতে পারবো। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যারা ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, অস্ট্রিয়া, জাপান, নেদারল্যান্ড, হ্যাঁ, তো এই যে জার্মানি, এই যে ক্লায়েন্ট গুলো আছে, এই ক্লায়েন্ট গুলোর কাজ আমরা এই কাজটা শিখে করতে পারবো। এটা মার্কেট প্লেসেও হোক, অথবা আপনার আউট অফ মার্কেট প্লেসেও হোক, আমরা ইনশাল্লাহ দেখবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। এখন জাস্ট আমি বলছি, দেখাচ্ছি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমরা কেন শিখবো। একটা হচ্ছে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন অডিয়েন্স আছে, এটা আমরা জানি, এটা বোঝার কিছু নাই। আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি হচ্ছে যেমন আপনি অ্যাডসটা রান করলে সেলস ইনক্রিজ হবে, এটাই হচ্ছে আয় বৃদ্ধি। তাহলে আমরা এখনো অ্যাডস রান করি না, আমি শিখি নাই এরা কিভাবে রান করবো, জাস্ট আমরা এটার উপকারিতা সম্পর্কে জানছি। তো এটার বোঝার আসলে কোনো কিছু নাই। কেরিয়ার সুযোগ, আপনি দেশ বিদেশে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে যেমন অ্যাডস এক্সপার্ট হয়ে আপনি কাজ করতে পারবেন। এবার পরবর্তী টপিক হিসেবে আমরা দেখবো হচ্ছে ফাইবার। ফাইবার, আমি ফাইবারের স্বাধীন এর প্রোফাইল দেখাবো, যেমন ফ্যান।
স্বাধীন, স্বাধীন আমি হচ্ছে যেমন এখান থেকে ফেসবুক, আমরা ফাইবারে আসবো, এসে এখান থেকে সার্চ করবো হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করছি। এরপর এইখান থেকে একটা গিগ আমি দেখাবো, ঘুরে ঘুরে এখান থেকে অনেক গিগ আছে আমি জানি। একটা গিগ দেখাবো যেটা আমার চীনা পরিচিত, যিনি এই 3 বছরে বা 4 বছরে 3 কোটি টাকা আর্ন করেছেন। 3 অথবা 4 বছরে 3 কোটি টাকা আর্ন করেছেন। এই ব্যক্তিটাকে আমি এই মুহূর্তে পাচ্ছি না, তবে আমরা কন্টিনিউ করতে পারি। যে কোনো একটা ছেলে অথবা একটা মেয়েকে আমরা দেখবো। তাহলে স্যালারি ডিটেলস থেকে আপনারা জাস্ট দেখেন, আপনাদের করতে হবে না, জাস্ট দেখেন। যেমন আমি বাংলাদেশ যদি সিলেক্ট করি, অ্যাপ্লাই যদি ক্লিক করি, তাহলে বাংলাদেশি হচ্ছেন 23,000। এবার এই হচ্ছেন স্বাধীন। আমাদের কনভারসেশন আছে, আহ মাঝে মাঝে মিটিং হয়। তো খুব ভালো একটা ফ্রেন্ডের গিগ আমি দেখাচ্ছি। 1181টা কাজ করেছেন, ফাইবার চয়েসে আছেন। আমরা কাজ শুরু করি, ওনার একটা প্রোফাইল আছে, সেই 2019 সাল থেকে আমাদের পরিচিত, করোনাকালীন। বাট ওনার প্রোফাইলটা এটা আহ, পরবর্তী প্রোফাইল, যেটা 22 সালে ক্রিয়েট করা হয়, 22 সাল, ফেব্রুয়ারি 22 সাল। আচ্ছা, এবার উনি কাজ করেছেন কতগুলো, 1181টা, 1181টা কাজ করেছেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এটা কোনো কাজ না, এটা রিভিউ। এখানে দেখতে পাচ্ছেন রিভিউ। এবার আমরা এখানে অনেক আছি, যে আপনি কোনো ই কমার্স প্ল্যাটফর্ম থেকে কোনো পারচেস করলে বা পার্সেল করলে আপনি ফিডব্যাক আপনি নিজেও দেন না, হয়তো বা কিভাবে দিতে হয় জানেন না, বা সময় নেই বা অলসতামের কারণে। আমি ফিডব্যাক দিয়ে কি হবে, এত সময় নেই। সেম বাইরদের ক্ষেত্রে এমনটা হয় যে সব বাইর আপনাকে ফিডব্যাক দিবে না। উনি 1181টা কাজ, জাস্ট রিভিউ আছে, উনি 2,000 উপরে কাজ করেছেন। যাই হোক, আমরা একদম বাল্যকালের বুঝটা আমরা প্রথমে বুঝবো। ওনার উম, প্রথম প্যাকেজের মূল্যই হচ্ছে $195। এইখান থেকে যে কাজগুলো উনি যেভাবে করে আসছেন, আমি সেম কাজগুলো আপনাদেরকে হাতে ধরে 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 আমি শেখাবো। ফেসবুক বিজনেস পেজ সেট আপ কিভাবে করতে হয়, বিএম কিভাবে করতে হয়, অ্যাড অ্যাকাউন্ট পিক্সেল ইন্টিগ্রেট উইথ ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজ কিভাবে করতে হয়, জুম সাপোর্ট কিভাবে দিতে হয়। উনি কিন্তু জুম সাপোর্ট দিচ্ছেন, আমিও জুম সাপোর্ট দিচ্ছি। যে কোনো ক্লায়েন্ট, আপনারা চাইলে আমাদের রিভিউ গুলো দেখলে বুঝতে পারছেন যে আমাদের স্টুডেন্টের সফলতা, তারা কিন্তু সরাসরি জমে আসছেন। Then তাদের সাথে কথা বলে কাজগুলো নিয়ে দেওয়া হচ্ছে, সবকিছু বুঝিয়েও দেওয়া হচ্ছে। আচ্ছা, তো আমরা এটা দিচ্ছি। জুম সাপোর্টটা দিলে কি হয়, আপনার ক্লায়েন্ট আপনাকে খুব অল্প সময়ের মধ্যে বিশ্বাস করে ফেলে, আপনাকে কোয়ালিটি ভেবে ফেলে অল্প সময়ের মধ্যে। আচ্ছা, ওনার 1181টা কাজ কমপ্লিট করে ফেলেছেন 2-3 বছরে। আমরা ক্যালকুলেটর যদি আসে, একটা কাজের মূল্য হচ্ছে $195। তাহলে আমরা আমরা 1181 গুণন $195, তাহলে হচ্ছে 1181টা কাজের মূল্য আমরা বের করতে পারছি। এবারে একটা কাজের মূল্যের সাথে একে যদি গুণ দিই, তাহলে এত কাজের মূল্য আমরা পেয়ে যাবো। তাহলে একটা কাজের মূল্য হচ্ছে, যেমন আমাদের 122 টাকা, $1 সমান। তার মানে উনি 2 লক্ষ, সরি, 2,80,95,95,990 টাকা ইনকাম করেছেন শুধুমাত্র এই অ্যাডস ক্যাম্পেইন গিগ থেকে। আপনি যদি ওনাকে অবিশ্বাস করেন, আমাকে অবিশ্বাস করা হবে। আপনি আমাকে অবিশ্বাস করলে পুরো ফ্রিল্যান্সিং জগৎটাকে অবিশ্বাস করতে হবে। আমাকেও পাগল বলতে হবে, এখানে যারা কাজ করতেছে তারাও তারাও পাগল, যারা এটা তৈরি করেছেন তারাও পাগল, ফ্রিল্যান্সিং নামে এটাও পাগল, যদি অবিশ্বাস করেন এটা। আচ্ছা, এবার যাদেরকে মানে যারা ফ্রিল্যান্সিং করে তাদের কাছে গিয়ে যদি বলেন যেটা তো ফেক, তাহলে তখন আপনাকে তারাই পাগল বলবে, আপনি পাগল। 2,80,95,990 টাকা আর্ন করেছেন এই একটা গিগ থেকে, অলমোস্ট 3 কোটি টাকা, যেটা আমি শুরুতেই বললাম, শুধুমাত্র ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন থেকে। এই যে কাজগুলো আছে, বেসিক প্যাকেজ এটা, স্ট্যান্ডার্ড প্যাকেজ এটা, প্রিমিয়াম প্যাকেজ এটা, এই সম্পর্কে একটু আলোচনা করতে চাই। বেসিক কখন সিলেক্ট করা হয়, স্ট্যান্ডার্ড কখন সিলেক্ট করা হয়, প্রিমিয়াম কখন সিলেক্ট করা হয়। বেসিকটা, সাপোজ আপনি আমাকে চিনেন না,
আমাকে চেনেন না, আমি আপনার মাধ্যমে বা আপনি আমাকে দিয়ে কাজ করতে চাচ্ছেন, বা আমি আপনাকে দিয়ে কাজ করতে চাচ্ছি। এখন স্টার্টিংটা আসলে আপনার উপর একটা আমার অবিশ্বাস থেকেই থাকবে, বা আপনার উপর আমি ট্রাস্ট রাখতে পারবো না। হ্যাঁ, আপনি কি আমি চিনি না জানেন, সো আপনাকে কেন আমি এত টাকার বাজেট অর্ডার দেব? আমাকে বলেন। দিব না, কোনো মানে কারণই আসছে না। কিন্তু ওনার যাদের ফিডব্যাক থাকে, অতিরিক্ত ফিডব্যাক থাকে, তাদের আসলে 1,000 2,000 ডলারও কিচ্ছু না, মানে অর্ডার দিতে কাঁপবে না ভাইরা। এখন কথা হচ্ছে মাত্র $195 ওনার ফার্স্ট প্যাকেজ, যেটা বেসিক, অর্থাৎ কোনো নতুন বায়াররা তার সাথে যদি কাজ করতে চায়, শুরুর প্যাকেজটা নিতে হবে $195। এবার সাপোজ $195 একটা অর্ডার বায়ার বা আমি তাকে দিলাম, দেওয়ার পর কি হলো, তার থেকে যখন আমি ভালো রেজাল্ট পাবো, তখন পরবর্তী যে প্যাকেজটা আছে ওই প্যাকেজটা আমি নির্দ্বিধায় আমি সিলেক্ট করবো, নিঃসন্দেহে সিলেক্ট করবো। কারণ যখন আমি তাকে $200 ইনভেস্ট করে আমি তার মাধ্যমে $2,000 পাচ্ছি, বা $2,000 এটা কমন। আমেরিকান একটা টি শার্টের মূল্য $80, $90, $100, যা আমাদের বাংলাদেশি টাকায় 10,000 12,000 টাকা। সো এডস এডস রান করার মাধ্যমে 200 400 টি শার্ট সেল হয়, শু সেল হয়। হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয়। তাহলে তার 200 ডলারে বা 20 22 হাজার টাকা খরচে সে যদি 2 লক্ষ টাকা ইনকাম করতে পারে, তার উপর যদি আমি 50,000 টাকা আমি যদি ইনভেস্ট করি, তাহলে তার ওইখান থেকে আমি 4 5 লাখ টাকা আশা করতেই পারি। তো প্যাকেজগুলোর সিস্টেমটাই হচ্ছে এমন যে আপনি শুরুতে, আমি আপনাকে চিনি না জানি না, আমাদের বাজেটটা কম থেকেই শুরু হয়। যখন আপনি চিনছেন, আমাকে জানছেন, আমার কাজ সম্পর্কে, আপনি আমার কাজটা নিয়ে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, তখন এই বান্দায় যাবে স্ট্যান্ডার্ড প্যাকেজে। এবার নিয়মিত কিছুদিন স্ট্যান্ডার্ড প্যাকেজে কাজ করাবে, কাজ করানোর পর দেখছে যে হ্যাঁ ভালো কাজ করছে, এর কাজের মাধ্যমে ভালো কিছু আসছে, এরপর তাকে এই পার্মানেন্টলি $495 কাজ দিবে, অথবা একসাথে $1,000 কাজ দিবে, কাস্টম অফার করে ফেলবে। কাস্টম অফার হচ্ছে যে এখানে প্যাকেজের কোনো বাজেটই না, একটা নির্দিষ্ট একটা কাস্টম, নির্দিষ্ট একটা বাজেট, ওইটাই হচ্ছে কাস্টম। এখানের কোনো প্যাকেজটাই হবে না বা কোনো ডলারটাই হবে না। তাহলে প্যাকেজের যে বিস্তারিত 3টা প্যাকেজ থেকে আমি বুঝলাম। এবার আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার ও বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সেট আপ, অর্থাৎ আমরা এই সম্পূর্ণ কাজটা শিখতে গেলে আমাদের প্রয়োজন হবে একটা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট অথবা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। আপনারা সবাই প্রস্তুত আছেন? আমরা মূল ক্লাসে যাই। এতক্ষণ পর্যন্ত জাস্ট আমরা অস্ত্র ধার দিচ্ছি, অস্ত্র তখন পর্যন্ত ধার দিলাম যেন পরবর্তী গিয়ে কুবাইতে যেন কি মানে কোনো লেট না হয়। কলা গাছ এক কোপে কাটছেন কখনো? মানে কলা গাছ তো অনেক নরম, তাই না? ওই দেখবেন যে যারা বাজারে মাছ কাটা না তাদের বটি গুলো দেখেন, যেটা দিয়ে মাছ কাটে, অনেক ধার না? তো এটা এটা আসলে সে ধার দিয়ে নেয়, এটা মাছ কাটতে যেন কোনো রকম মানে মানে সময় না লাগে, একদম ফেসাইতে ফেসাইতে যেন কাটতে, এরকম যেন আসলে না হয়, ধরবে, কাটবে। তাহলে অ্যাডস ক্যাম্পেইন কাজটা আমরা শিখছি। এটা আমরা এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধার দিলাম যে আমাদের কেমন, এটা কি 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 কি, যখন শুরু করব জাস্ট আমরা দ্রুত আগাবো ইনশাল্লাহ। তো দ্রুত আগানোর জন্য প্রস্তুত আশা করি সবাই। আমরা পরবর্তী আগাচ্ছি। আমাদের সর্বপ্রথম একটা ফেসবুক বিজনেস পেজ প্রয়োজন হবে, কারণ আমাদের বিজনেস পেজ থেকে শুরু। তো বিজনেস পেজ কে কে তৈরি করতে পারেন আমাকে একটু হ্যান্ড রেজ করে দেখাবেন? যারা হ্যান্ড রেজ করতে পারবেন না, পরবর্তী আমাদের সাপোর্ট মেম্বার থেকে, আমাদের ক্লাস ঠিক শেষ হওয়ার পরে আমাদের সাপোর্ট মেম্বার যুক্ত থাকবে, তার থেকে বিষয়টা দেখে নেবেন কিভাবে হ্যান্ড রেজ করতে হয়। যারা হ্যান্ড রেজ করতে পারেন না, আপনারা জুম চ্যাট বক্সে জাস্ট ইয়েস আর নো, আমার কোয়েশ্চেন হচ্ছে আপনারা কি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন? পারেন না কে কে, বা পারেন কে কে, তাদের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, মানে দেখতে চাচ্ছি। পারেন না মানে পারেন কে কে, তাদের হ্যান্ড রেজ দেখতে চাচ্ছি। পারেন কে কে? 2 4 জন, আচ্ছা। মোটামুটি অনেক আছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারে না। আচ্ছা, আমরা তাহলে শুরু থেকেই শিখবো। আমরা একটা ফেসবুক বিজনেস পেজ, যেহেতু এই অ্যাডস ক্যাম্পেইন কাজটার সাথে আমাদের ফেসবুক বিজনেস পেজের কাজে জড়িত আছে, তাহলে আমরা অ্যাডস ক্যাম্পেইন কাজটা আমরা শুরু করার আগে আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ফেসবুক বিজনেস পেজ।
সো এবার এই ফেসবুক বিজনেস পেজটা আমরা কিভাবে তৈরি করতে পারি? আচ্ছা, আপনাদের সবারই কি একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে? সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে না? আমি একটু ওয়েট, একটু ওয়েট। আচ্ছা, আমরা এখানে যারা যুক্ত আছেন সবারই এক একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি শিওর। সো ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকেই একটা বিজনেস পেজ কিভাবে তৈরি করতে পারে আমরা সেটা দেখবো। আমাদের ক্লাসের জন্য অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে 8টা 30 থেকে, সো এখনো অনেকেই জয়েন করছেন। বিষয়টা খুব দুঃখজনক। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে। তাহলে আমরা ফেসবুকে আসছি, মোবাইল থেকে হোক, ল্যাপটপ পিসি থেকে হোক, যেখান থেকে হোক ফেসবুকে আসছে। ফেসবুকে আসার পর এই যে মেনু নামে একটা আপনার আইকন পাবেন, এই যেখান থেকে ফোটা ফোটা 6টা 9টা ফোটা থাকবে, এই মেনু নামে পাবেন। এই মেনুর এই নিচে এইখানে দেখবেন পেজ লেখা আছে। তো এই পেজে গিয়ে আমরা আমরা কি বিষয়ে পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা নাম কি দিব? জাস্ট আমি একটা পেজ ক্রিয়েট করে দেখাচ্ছি। আমরা কি নাম দিব বলেন আমাকে। সাপোজ এখান থেকে আমরা ফেসবুক ফেসবুক অ্যাডস এক্সপার্ট, হ্যাঁ, আমি এটা দিয়ে একটা কি করলাম, নাম দিলাম, এটা নাম দিলাম। এখন আপনার ক্লায়েন্টের বা আপনার পেজ যদি খুলতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনি এখানে আপনি কি নামে পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন সেই নামটা আপনি দেবেন। দেওয়ার পর এটা ক্যাটাগরিটা কি রিলেটেড, তো ফেসবুক অ্যাডস এক্সপার্ট এটা আসলে নিচ্ছে না। এবার এটাও দেখি ফেসবুক অ্যাডস, এটা আসলে নাম হতেই পারে না। ফেসবুক অ্যাডস বা আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, এটা দিতে পারি। অথবা আমরা, হ্যাঁ, আমরা EII এজেন্সি, আমরা এটাই দিচ্ছি। EII এজেন্সি, দ্যাটস মিন এনকোডার এইট ইনস্টিটিউট এজেন্সি। DM এজেন্সি, EII DM এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সংক্ষিপ্ত আমি দিয়ে দিলাম। জাস্ট দেখেন, এই যে নাম যতক্ষণ পর্যন্ত টিক মার্ক না নিচ্ছে ভাই, আপনি ততক্ষণ পর্যন্ত পরে উঠতে আগাতে পারবেন না। তাহলে ক্যাটাগরিটা আমরা কয়েক ধরনের দিতে পারি। এই ক্ষেত্রে আমার ক্যাটাগরিটা আমাকে নির্বাচন করতে হবে। ক্যাটাগরিটা আমাকে প্রথমে নির্বাচন করতে হবে। তো এটার জন্য আমি কিভাবে কি করব? ক্যাটাগরিটা যদি নির্বাচন করতে চাই, তাহলে তার প্রোডাক্টটা কি সে সম্পর্কে আমাকে জানতে হবে। তার প্রোডাক্টটা কি সে সম্পর্কে আমাকে জানতে হবে। এখন প্রোডাক্ট ইলেকট্রনিক্স যদি হয়, ইলেকট্রনিক্স, এখন ইলেকট্রনিক্স বুঝবো কিভাবে? একটা মোবাইল ফোন, একটা সিলিং ফ্যান, একটা এসি। আমরা কি এসি দিয়ে ফেসবুকে কোনো ক্যাটাগরি পাবো? পাবো না। এসিটার মূল মানে জন্মদাতাকে, মূল জন্মদাতা যে, তার নাম, সেই হচ্ছে ক্যাটাগরি। আমার কথা বুঝতে পারছেন? এরপরে হচ্ছে সাপোজ আপনার হচ্ছে কসমেটিক্স। কসমেটিক্স সাপোজ যারা এখান থেকে ওমেন্স আছেন, বিউটি রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে, সিরাম হতে পারে, ওই ফেস ওয়াশ হতে পারে, হ্যাঁ, এরপরে ইত্যাদি হতে পারে, শীতকালীন যারও যে এগুলো আছে। এবার এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট। এবার এই প্রোডাক্টের ক্যাটাগরি যদি আপনি লিখে দেন যে আমি চাচ্ছি যে আমার ক্লায়েন্টের ক্যাটাগরি হচ্ছে ওই, কি বলছিলাম একটু আগে, আমার ক্লায়েন্টের ক্যাটাগরি বা প্রোডাক্ট হচ্ছে সিলিং ফ্যান। এখন সিলিং ফ্যান দিয়ে আপনি এইখানে সার্চ করলে কি আপনি পাবেন? পাবেন না। এবার সিলিং ফ্যানের ক্যাটাগরি বা কিওয়ার্ড কি, এটা আমাকে বুঝতে হবে। সিলিং ফ্যানটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে যাচ্ছে, এটা যদি আমি বুঝতে পারি, এটা আমাকে সর্বপ্রথম বুঝতে হবে, তাহলে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারবেন। আমি একটু সম্পর্কে আমি একটু আইডিয়া দিচ্ছি। যেমন ক্যাটাগরি এখান থেকে অনেক ধাপ আছে। আমি যদি এ লিখি, এ লেখার সাথে সাথে দেখেন এর মধ্যে কি কি আসছে। এর মধ্যে কি কি আসছে? এর মধ্যে আসছে মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, কনসাল্টিং এজেন্সি, ওমেন্স ক্লোথ শপ, মেন্স ক্লোথ শপ, বেবি অ্যান্ড চিলড্রেন্স ক্লোথিং শপ। এটা এর দিয়ে আসছে। আমি যদি বি দেই, বি লেখার মধ্যে মিউজিশিয়ান আর ব্যান্ড, আমি এর যে লিখলাম, কিছু আমি উদাহরণ দেয় মার্কেটিং এজেন্সি,
আমাদের যেহেতু এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো আমরা ক্যাটাগরি কিন্তু এটাও দিতে পারি, অ্যাডভার্টাইজিং এজেন্সি আমরা এটাও দিতে পারি, সোশ্যাল মিডিয়া এটাও দিতে পারি, যে সোশ্যাল মিডিয়া এজেন্সি আমাদের সোশ্যাল, যেমন আপনার ফেসবুক, ফেসবুক এটা একটা সোশ্যাল মিডিয়া, এটা সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে ক্যাটাগরি, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম না, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম না, সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট ইত্যাদি। তাহলে আমার এই যে সোশ্যাল মিডিয়া, এটা হচ্ছে তার নাম, জন্মদাতার নাম, এই নামটা এখানে দেব। এবার যে ব্যক্তি গান বলে, যে ব্যক্তি গান বলে তার ক্যাটাগরিটা কি হবে, এটা তো আমরা এখন যে ব্যক্তি গান বলে তাকে আমরা স্পেশালি মিউজিশিয়ানই বলি, রাইট? মিউজিশিয়ানই বলি আমরা, যদি যে ব্যক্তি গান বলে তাকে সিঙ্গার বলি। সিঙ্গার আসছে না, আসছে। আমরা এখান থেকে যদি মিউজিশিয়ান যদি অ্যাড করি, এখন মিউজিশিয়ান ব্র্যান্ড আসছে না, মিউজিক ভিডিও, মিউজিশিয়ান, মিউজিক চার্ট, ফিল্ম, আমাদের সব ক্যাটাগরিটা আসছে। এবার আমরা এখান থেকে কসমেটিক্স, কসমেটিক্স দেখেন, কসমেটিক্স সব আসছে না, কিন্তু এইখানে যদি আমরা, এইখান থেকে এইখানে যদি আমরা সেই কি দিই, এইখানে যদি আমরা ফেস ওয়াশ দিই, এখানে যদি আমরা ফেস ওয়াশ দিই, দেখেন তো ফেস ওয়াশ দিয়ে আসবে? আসবে না। সুতরাং এই ক্যাটাগরি গুলো কখনো প্রোডাক্ট বেসিস ক্যাটাগরি হয় না, এই ক্যাটাগরি গুলো আপনার হচ্ছে ওই প্রোডাক্টটা, তার জন্মদাতার নাম কি, ওইটাই হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা আমরা এইভাবে মানে রিলেটেড এইভাবে আসছে। তার মানে আমরা ফেস ওয়াশ এটা একটা কসমেটিক্স এর মধ্যে পড়তে পারে, আপনার হচ্ছে ফ্যাশনের মধ্যে পড়তে পারে। এরপর হচ্ছে আপনার, সাপোজ আপনি টি শার্ট নেবেন, টি শার্ট, টি শার্ট দিয়ে কি দেখেন তো কোনো ই আছে? টি শার্ট, টি শার্টের কোনো ক্যাটাগরি আছে নাই। তাহলে টি শার্টের মূল জন্মদাতা কে? টি শার্ট এটা একটা, এটা একটা ছেলে মানুষের একটা কি সব বা ড্রেস। তাহলে আমরা মেন্স, আমরা এখান থেকে যদি, এখান থেকে যদি আমরা এম এ, এম এ এন এস, দেখেন এই যে ক্লোথিং, এই যে এম ই হবে, সরি এম ই এন এস, দেখেন তো মেন্স ক্লোথিং শপ, মেন্স ক্লোথিং শপ মানে এইখানে ছেলে মানুষের সবকিছু আপনি পাবেন, টি শার্টটাও এখানে আছে। তাহলে ক্যাটাগরি আমাদের এইভাবে ভাবতে হবে। আপাতত আমরা এখান থেকে আমরা মার্কেটিং দিব, মার্কেটিং এজেন্সি, তো আমরা মার্কেটিং এজেন্সিটা দিয়ে দিলাম। এরপর বায়ো অপশনাল, আচ্ছা বায়ো অপশনাল এটা আমাদের দিলেও হবে না দিলেও হবে, তবে বায়োটা হচ্ছে এক কথায় আমাদের ট্যাগলাইন। ট্যাগলাইন বুঝেন? ট্যাগলাইন হচ্ছে আপনাদের স্লোগান, স্লোগান যেমন এক এক চক্ষু হাসপাতালে যদি গিয়ে দেখেন যে তাদের লোগোর নিচে লেখা থাকবে, কোনো লেখা থাকতেই পারে যে চক্ষু আপনার যত্ন আমাদের, তাই না? আর স্বাস্থ্য আপনার, সেবা আমাদের, এইটা হচ্ছে স্লোগান বা ট্যাগলাইন। প্রত্যেকটা কোম্পানির এরকম করে বায়ো থাকে বা স্লোগান বা ট্যাগলাইন থাকে, ওইটাই হচ্ছে বায়ো। হ্যাঁ, তাহলে দেখেন এখান থেকে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং একটু জাস্ট চেঞ্জিংটা দেখবেন, যেমন এই যে এটার নিচে একটু খেয়াল করবেন, হ্যাঁ এটার নিচে যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন, যেমন এই যে এইখানে আমাদের এই যে মাস পয়েন্টারটা একটু খেয়াল করবেন, ডি, ডিআই লিখছে, ডিআই কিন্তু হয়ে গেছে। আমরা GITAL ডিজিটাল মার্কেটিং দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমাদের কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। তার মানে এটা একটা স্লোগান বা বায়ু অপশনাল। এই বায়ু অপশনাল বা এই স্লোগানটা আমরা কেন দেই? এটা দেই হচ্ছে এক কথায় যেন এই বিজনেস ডিটেলস সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। বায়ো স্লোগান ট্যাগলাইন এটার মানে হচ্ছে ওইটাই, যে আমার বিজনেসে আমি কি সার্ভিস দিই এত ঘুরে পেঁচা বলার মতো কোনো স্পেস নাই, আমাকে দিবেও না। অল্প কথাই জাস্ট তিনটা চারটা বাক্যর মধ্যে কিভাবে শেষ করতে হয় এটাই হচ্ছে স্লোগান, এটাই হচ্ছে আপনার বলতে পারেন টাইটেল, এটা হচ্ছে আপনার ওই বায়ো। দিলাম, দেওয়ার পর আমরা ক্রিয়েট পেজ, এই ক্রিয়েট পেজে ক্লিক করার পর আমরা দেখি পরবর্তী আমাদের ধাপ কি। আমরা একটা এই মুহূর্তে একটা পেজ ক্রিয়েট করছি যেহেতু আমাদের অ্যাডস ক্যাম্পেইনের সাথে জড়িত, তবে পেজটা আমরা একদম সম্পূর্ণ আমরা করব না, পেজটা সম্পূর্ণ আমরা করব না। পরবর্তী আমাদের এখান থেকে আমাদের লোগো দিতে হবে, আর অনেক কাজ আছে। তো এই কাজগুলো আমরা কিভাবে কি করব এটা আমাকে বুঝতে হবে, তাই না? তাহলে এটার জন্য একটু সময় লাগবে, আমাদের একটার সাথে আরেকটা অনেক জড়িত। ওয়েবসাইট, এই ওয়েবসাইট যদি আমাদের থাকে, আমাদের নাই আমরা জানি,
আমাদের আছে, আপনাদের নয়। আচ্ছা, যে হোক, এই ক্ষেত্রে দেখেন, আমাদের যে ক্লায়েন্টদের কাজগুলো করব, তাহলে তার ওয়েবসাইট থাকলে আমরা ওয়েবসাইট দিব, না দিলেও কোনো সমস্যা নাই। এখান থেকে ফোন নাম্বার, আমাদের কান্ট্রি কোনটা, এই ফোন নাম্বারটা আমরা এখান থেকে দেখেন বাংলাদেশ থেকে শুরু করে সব কান্ট্রির পাবো, এখান থেকে আমরা একটা দিয়ে দিচ্ছি। এখান থেকে দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, লোকেশন কোথায় আছে দিয়ে দেবো। আর এই যে এইখান থেকে আওয়ার্স, নো আওয়ার্স অ্যাভেলেবেল, অলওয়েজ ওপেন, ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার্স। আচ্ছা, নো আওয়ার্স অ্যাভেলেবেল মানে ডোন্ট শো এনি আওয়ার্স, অর্থাৎ আমার এই পেজটার মধ্যে আমি কই ঘন্টা সার্ভিস দিচ্ছি বা না দিচ্ছি এটা শো করবে না। মানে আমার অডিয়েন্সরা বুঝে নেবে যে এটা সর্বক্ষণ খোলা আছে, ওপেন আছে। এরপরে হচ্ছে অলওয়েজ ওপেন, মানে সবসময় ওপেন আছে 24 আওয়ার্স, এটা যারা ওই ইমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করে, আপনার হচ্ছে হসপিটাল, এরপর হচ্ছে আপনার ওই, এরপর হচ্ছে ফার্মেসি, এরপর হচ্ছে ওই আপনার আগুন নিভায় যারা, তাদের থাকবে ফায়ার সার্ভিস, যারা মানে 24 ঘন্টা নিয়ে যেত, তারা অলস ওপেন দেবে। এবার অনেক ব্যক্তি আছে যে সপ্তাহে একদিন বন্ধ, 2 দিন বন্ধ, যেমন ব্যাংক শুক্র শনি বন্ধ থাকে। যদি এখন আপনি ব্যাংকের কাজ করেন বা এরকম অনেক কোম্পানি আছে যাদের অফ ডে থাকে, তো অফ ডে যদি থাকে এই ক্ষেত্রে ওপেনের সিলেক্টেড আওয়ার থাকে, আপনার কোন দিন বন্ধ থাকে, কোন দিন ওপেন থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে। আশা করি এত এই ছোটটুকু কাজটা আপনারা করতে পারবেন। এই ক্ষেত্রে জাস্ট এইখান থেকে দেখেন, আমাদের 24 ঘন্টা এটা শিডিউল, 24 ঘন্টা। এটা 12টার পর 13টা বাজবে, একটা বাজবে না, 13টা মানে একটা, 14টা মানে দুইটা, এইভাবে আমাকে বুঝতে হবে, হ্যাঁ। 14টা মানে দুইটা, এই 14টা মানে দুইটার মানে হচ্ছে দুপুর 2টা। তাহলে এখান থেকে আমার 23টা মানে কি, 23টার মানে আবার রাতের দুইটাও তো আছে, তাই না? রাতের দুইটা হচ্ছে আপনার ওই, রাতের দুইটা কয়টা বাজবে, রাতের দুইটা ওই রকমটাই বাজবে। যে হোক, 19, আমাদের ওইভাবে 14টা বাজে যদি দুইটা হয়, তাহলে আমাদের 5 ঘন্টা পর হচ্ছে 14 থেকে 5 গেলে আমাদের কত হয়, মানে 5 আগাইলে 14+5 অর্থাৎ 19, 19। তাহলে 14টা বাজে যদি দুইটা হয়, তাহলে সাথে 5 যোগ করেন, তাহলে 5+2 7, তার মানে 19টা সমান রাত 7টা। এইভাবে রাতের 12টা পর্যন্ত, 23 24টা, এইভাবে আমাদের ধারাবাহিক আসে। তাহলে কোন সময় আমি ওপেন করব, কোন সময় আমি ক্লোজ করব, বা ওই একদিনের মধ্যে লাস্ট টাইম কোন পর্যন্ত আমরা প্লাসে ক্লিক করি, কিন্তু একদিনে 2-3টা টাইম আমরা সিলেক্ট করতে পারবো। এই বিষয়ে আমি দেখাচ্ছি না, দেখালে অনেক সময়ের ব্যাপার। তো এইটাই এই মুহূর্তে আমাদের কাজ না। আপনাদের যদি কারো কোনো আক্ষেপ থাকে যে ভাই এটাও তো আমি জানি না, পারি না, আমাদের সাপোর্ট মেম্বার আছে, আমি ঠিক লিভ নেওয়ার পরে আমাদের সাপোর্ট মেম্বার যুক্ত থাকবে, যে কোনো বিষয় আপনি খাতায় নোট করে রাখতে পারেন, আমার ক্লাসে একটা স্ক্রিনশট নিতে পারেন, ভাই এটা বলছিল, আমি এটা বুঝি না, এটা আমাকে বুঝিয়ে দেন। ঠিক ক্লাস শেষে এটা হচ্ছে আমাদের সাপোর্ট মেম্বারকে প্রশ্ন করবেন যদি এটা নিয়ে কারো কোনো আক্ষেপ থাকে। এটা গেল। দেন আমরা পরবর্তী নেক্সটে ক্লিক করবো, হ্যাঁ। এখান থেকে আমরা যা দিলাম দিলাম, এরপর হচ্ছে অ্যাড প্রোফাইল পিকচার এন্ড অ্যাড কভার ফটো। এই মুহূর্তে আমরা প্রোফাইল পিকচার যা আছে একটা তা দিয়ে দিব, এছাড়া আসলে দেখছি আমাদের উপায় নাই। তাহলে আমরা প্রোফাইল পিকচারটা এখান থেকে, সাপোজ আমরা একটা প্রোফাইল পিকচার কি দিব, তারা জাস্ট অ্যাড প্রোফাইল পিকচার দেন। এখান থেকে আমরা অনেক কিছু দিতে পারি, সাপোজ এখান থেকে কোনটা দিব বুঝতে পারছি না। এখান থেকে কোনটা দিব, দিতেই পারি একটা, হ্যাঁ। এখান থেকে আমরা সাপোজ এই জুতার একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম, এই মুহূর্তে আসলে কিছু, জুতার কেন দিব, আমাদের এটা মার্কেটিং এজেন্সি না, আপাতত একটা বায়ার ইন্টারভিউ আমরা দিয়ে দিচ্ছি। বা আমাদের এই যে এখান থেকে যে আমাদের ইনস্টিটিউটের যে ছবিগুলো আছে, এই ছবিগুলো আমরা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অফলাইন ইনস্টিটিউটের আহ একটা ইমেজ। এরপর হচ্ছে এড কভার ফটো, কভার ফটো একটা নির্দিষ্ট সাইজ থাকে, এবং এই যে আমাদের পেজের যে প্রোফাইল ইমেজ, এই পেজের প্রোফাইল ইমেজ একটা নির্দিষ্ট সাইজ থাকে। প্রোফাইল পিকচার বা ফেসবুক বিজনেস পেজটা আমরা এই মুহূর্তে চাইলে আপনারা ক্রিয়েট করতে পারেন, আপনাদের পেজের যে প্রোফাইলটা আছে আপনাদের নিজেদের ছবি দিন, এবং কাবারও যেটা আছে সেটা তো আপনারা যে কোনো একটা ছবি দিয়ে জাস্ট আপাতত একটা খুলে এটা চালিয়ে দিতে পারবেন। পরবর্তী আমরা খুব প্রফেশনালি শিখবো আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে, আমাদের কোর্সে সোশ্যাল মিডিয়া ডিজাইনও আছে, যে আপনি ফেসবুক পেজের জন্য কাভার ফটো অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে বা ক্যানভা থেকে, ক্যানভা যাদের একটু প্রবলেম হয় ক্যানভা শিখতে পারেন, বাট আমাদের ফার্স্ট চয়েস হিসেবে থাকবে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ। তাহলে দুইটা দুইটা থেকে শিখবো ইনশাল্লাহ, 3টা থেকে শিখছি, এরপর কাভার ফটো কিভাবে কি করতে হয় সব কিছু ইনশাল্লাহ শিখবো। তাহলে আমরা এড অ্যাকশন বাটন আছে, এই অ্যাকশন বাটনটা হচ্ছে যে
কোনো অ্যাকশন বাটনটার মধ্যে দেখেন আমাদের কি কি আছে, ট্রাই এর অ্যাকশন বাটনটা হচ্ছে আমাদের বুক নাও। বুক নাও যদি কোনো রকম বুক আসলে মানে বুক নাওটা হচ্ছে, বুক মানে বই না, এই বুকটা হচ্ছে আপনার বুকিং করা, সিলেক্ট করা। হ্যাঁ, এরকমটা, এটাই। আচ্ছা, তার মানে বুক নাও আসলে কোন ক্ষেত্রে হয়, কোনো হোটেল, রেস্টুরেন্ট বা এইগুলোর মধ্যেই তো হয়, তাই না? এরপর সাইন আপ, সাইন আপ একটা ওয়েবসাইটের মধ্যে হয়। তাহলে কোনো ব্যক্তি বা কোনো বায়ার যদি চায় যে আমার সাইন আপ প্রয়োজন, এই ক্ষেত্রে সাইন আপ দিতে পারে। আচ্ছা নোমান ভাই, আপনার প্রশ্ন বলেন। আনমিউট হন, আনমিউট হন, আনমিউট হন। হ্যাঁ, এবার বলেন। স্যার চাপ হয়ে গেছে আর কি। ও, রাইস হ্যান্ড মানে অটোমেটিকলি হয়ে গেছে আপনি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের বুক নাও ওই রেস্টুরেন্ট, এরপরে হচ্ছে আপনার রেস্টুরেন্টের পর হোটেল বা এরকমটাই হয়। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের সাইন আপ ওয়েবসাইটে কেউ যদি চায় যে ভিজিটর্স প্রয়োজন, এই ক্ষেত্রে সাইন আপ দিলেই হবে। স্টার্ট ওয়ার্ডের রেস্টুরেন্টের ক্ষেত্রে এটা স্পেশালি হয়, গেট টিকেটস, বাস, ট্রেন, প্রাইভেট কার, এরপরে বাইক। যদি টিকিট আমি নিতে চাই বা আমাদের কোম্পানিটা রিলেটেড হয়, আমরা এটা দিতে পারি সেন্ড মেসেজ, এটা সব ধরনের বিজনেসের জন্য প্রয়োজন, বা দিতে পারি আমরা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, সব ধরনের জন্য দিতে পারি। কল নাও এটা হচ্ছে ইমার্জেন্সি সাপোর্ট সেন্টারদের জন্য কল নাও দেওয়া থাকে। সেন্ড ইমেল আমরা দিতে পারি, কন্টাক্ট সব ধরনের দিতে পারি। লার্ন মোর, যারা আসলে ই কমার্স বিজনেস করে তাদের জন্য লার্ন মোর। হোয়াটস নাও, যারা ইউটিউবে ভিডিও শো করাতে চায় বা দেখাতে চায়, এই ক্ষেত্রে হোয়াটস নাও দিতে পারবে। ভিজিট গ্রুপ, অর্থাৎ যদি চাই এই পেজের মাধ্যমে তার ওই গ্রুপে ভিজিটর্স প্রয়োজন হবে, এই ক্ষেত্রে এটা। যদি কোনো গেম, বাই নাও, রিভার্স, যেটা যেটা প্রয়োজন দিতে পারে। আমরা এই মুহূর্তে আমরা রাখছি সেন্ড মেসেজ, অর্থাৎ যে কোনো বিজনেসের জন্য সেন্ড মেসেজটা আমরা রাখতে পারি। যে কোনো বিজনেসের জন্য সেন্ড মেসেজ থাকবে, দেন স্যার। অর্থাৎ আপনি আমার পেজে আসলে এখন সরাসরি আমাদের কি আসবে, সেন্ড মেসেজ। এইখান থেকে সেন্ড মেসেজ, এই যে মেসেজটার অপশন আসছে, এটা মেসেজ থাকবে। দেন আমরা পরবর্তী নেক্সট, এই মুহূর্তে আমরা কাভার ফটো অ্যাড করছি না, নেক্সট আমরা ক্লিক করে দিচ্ছি। তাহলে আমাদের একটা পেজের যে কাজ একদম শুরুতে, পেজের কাজটা আমাদের এখান থেকে পরবর্তী হোয়াটসঅ্যাপ অ্যাড করতে যাচ্ছে। ক্লায়েন্টদের ইনফরমেশন যেটা যেটা লাগবে, জাস্ট আমরা ক্লায়েন্টকে বলবো যে স্যার আপনার এই ইনফরমেশন লাগবে, এটা আমাকে দিতে হবে। সো আপনি যখন এটা প্র্যাকটিস করবেন, কি কি লাগবে খাতায় নোট করে রাখবেন, যে এই কাজটা করতে গেলে আমার এটা 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 লাগছে, এইটাই পরবর্তী আপনার ক্লায়েন্ট থেকে নিতে হবে, তখন যেন আমাকে না লাগে। আমি চাই আপনারা এমন ভাবে শিখেন, পরবর্তী যেন কাউকে শেখাতে পারেন। আপনার নিজস্ব একটা নোটবুক যেন থাকে। ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস রেকর্ড ক্লাস শেষ হওয়ার 30 মিনিটের মধ্যে বা 20 মিনিটের, 10 মিনিটের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে ওই ক্লাস রেকর্ডটা যখন দেখবেন, একটা খাতা কলম নিয়ে বলবেন যে আমি আজকে ক্লাস থেকে আমি এটা 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 পাইছি। এটা যেন আপনার আজীবন মনে থাকে, একটা নোটপ্যাড আকারে যেন আপনি রাখতে পারেন। বুঝতে পারছেন? যখন আপনার কাজ আসবে, তখন যেন আপনি এটা মিলাতে পারেন যে এটার পর এটা, এটার পর এটা। Then যাই হোক, হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন, আমরা চাইলে কান্ট্রি কোড হিসেবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারি। এই মুহূর্তে প্রয়োজন নাই, স্ক্রিপ্টে আমরা ক্লিক করছি, আমরা ইনভাইট চাইলে দিতে পারি। অর্থাৎ আমাদের এই পার্সোনাল প্রোফাইল থেকে, যে প্রোফাইল থেকে এই পেজটা ক্রিয়েট করা হচ্ছে, ওই প্রোফাইলের যারা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডদেরকে আমি ইনভাইট করবো, এটা চাইলে করতে পারি। এই মুহূর্তে প্রয়োজন দিচ্ছি না, নেক্সটে ক্লিক করে পরবর্তী আমাদের এখান থেকে আর কোনো কিছু করা লাগবে না, আমরা ডানে ক্লিক করে পেজটাকে আপাতত আমরা লঞ্চ করছি। অর্থাৎ এতক্ষণ অব্দি আমাদের নৌকাটা বা বাসটা আমাদের এতক্ষণ তৈরি করা হলো, রং করা হলো, কিছু রং করাও বাকি আছে। ইতিমধ্যে আমরা রাস্তায় বা নদীতে আমরা নামিয়ে দিলাম। আমাদের মোটামুটি পেজ ক্রিয়েট করা গেল, হয়ে গেল। এখন পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এই পেজটা আমরা এই জন্য তৈরি করলাম যে এই পেজটা ইন ফিউচারে যখন আপনি অ্যাডস রান করবেন, কোন পেজের অ্যাডস রান করবেন, এটার জন্য পেজ প্রয়োজন। আপনি অ্যাডস রান করবেন অ্যাডস অ্যাকাউন্ট থেকে, ভালো কথা। আপনি কি রান করবেন? একটা পোস্ট না একটা ভিডিও? আপনি কোন পেজের বা কোন কিসের আপনি পোস্ট বা ভিডিও আপনি অ্যাডস রান করবেন? নিশ্চয়ই একটা পেজের। তাহলে ওই পেজের অ্যাডসটা কিভাবে রান করতে হয়, আমি এটা সরাসরি আপনাদেরকে দেখাবো। যার কোন একটা পেজ আমাদের প্রয়োজন, অ্যাডস রান করতে গেলে অবশ্যই আমাকে আমাকে ওই পেজের অ্যাক্সেস আমার কাছে থাকতে হবে, যদি আমি ওই পেজের হয়ে অ্যাডস রান করি। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? এটা সাপোজ আপনার ক্লায়েন্ট এখন মানে আপনাকে বলছে যে আপনি অ্যাডস রান করে দেবেন, যদি আমরা এখনো কাজ শিখিনি। সাপোজ ধরে নেন যে আপনাকে বলছে এখন আমাকে অ্যাডস রান করতে হবে, তাহলে শুরুতেই আপনি কি মানে কিভাবে কি করবেন?
শুরুতেই আপনাকে যেটা করতে হবে, আপনার এই অ্যাকাউন্টে তার কোন পেজের কোন পোস্টটা সে অ্যাডসান করবে, ওই পেজের অ্যাক্সেস আপনাকে এই অ্যাকাউন্টে থাকতে হবে, যে অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করবেন বা রান করবেন। বুঝছেন না আমার কথা? আমি আরেকটু বলছি। যেমন আমরা অ্যাডস রান করবো অ্যাডস অ্যাকাউন্ট থেকে, একটু সহজে আসবেন। আমরা অ্যাডস রান করবো অ্যাডস অ্যাকাউন্ট থেকে। এবার এডস অ্যাকাউন্টটা আমি আসলে কখন তৈরি করতে পারি? যখন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে। আমাদের ফেসবুক একটা অ্যাকাউন্ট থাকলেই আমরা অ্যাডস রান করতে পারবো, এই অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করতে পারি। তাহলে আমাদের সর্বপ্রথম ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। এবার ফেসবুক অ্যাকাউন্ট গেল, আমাদের অ্যাডস অ্যাকাউন্ট গেল। এবার আমরা কোন বায়ারের অ্যাডস রান করব, ওই বায়ারের পেজ আমাদের প্রয়োজন। যেহেতু আমরা পেজ থেকে অ্যাডস রান করতে হয়, তাহলে ওই পেজের এই যে 3 নাম্বার, এই 3 নাম্বার হচ্ছে পেজ। এই পেজের অ্যাক্সেসটা আমার আসবে এই প্রোফাইলে। এই প্রোফাইলের আন্ডারে কিন্তু আমার এই অ্যাডসটা, আমার কথা বুঝতে পারছেন? আমার এই প্রোফাইলের আন্ডারে কিন্তু আমার এই অ্যাডস অ্যাকাউন্টটা, যে অ্যাডস অ্যাকাউন্টটা থেকে এই পেজের জন্য আমি অ্যাডস রান করবো। ক্লিয়ার? বুঝতে কষ্ট হচ্ছে? এমন কেউ আছেন বুঝতে পারছেন না? আচ্ছা, বোঝা গেল। এরপর পরবর্তী আমি যাব। তাহলে আমাদের পেজের আসলে কতটুকু সামঞ্জস্য এই কাজের জন্য আমি মোটামুটি বুঝাতে পারছি। তাহলে প্রথমে আমাকে ইনশিওর করতে হবে আমার একটা পার্সোনাল প্রোফাইল আছে, এবং ওই প্রোফাইলের আন্ডারে একটা এডস অ্যাকাউন্ট আছে। এডস অ্যাকাউন্ট না থাকলে কিভাবে তৈরি করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি। এবং আমার আমার কাছে এই দুইটা থাকতে হবে। এখন যার কাছে, যে অ্যাডস রান করবে তার কাছে একটা পেজ থাকতে হবে, যে ওই পেজের পোস্ট থাকতে হবে, যে পোস্টটা সে রান করবে। তাহলে ওই পেজের অ্যাক্সেসটা আমাকে এই প্রোফাইলে আনতে হবে। এই প্রোফাইলে আনার পরে আমার এই প্রোফাইলের আন্ডারে যে অ্যাডস অ্যাকাউন্ট আছে, ওই অ্যাডস অ্যাকাউন্ট থেকে তার পেজের অ্যাডস রান করতে হবে। হিসাব সহজ। আশা করি বুঝতে পেরেছেন। এবার এবার আমরা একটু ক্লাস শিডিউলে যাই। আমাদের ক্লাস শিডিউলে ছিল যে, আমাদের ক্লাস শিডিউল বা এই যে এখান থেকে সে রাখছিল ফেসবুক সেট আপ, ফেসবুক বিজনেস পেজ আমরা সেট আপ করতে পারছি, ক্রিয়েট করতে পারছি। আমরা এখন ওইটা ভালোভাবে শিখে নাই। আমরা যদি ওইটা ভালোভাবে শিখতে যাই, ফেসবুক পেজ ক্রিয়েট, সেট আপ সবকিছু নিয়ে মিনিমাম আমাদের 4-5টা আরো ক্লাস লাগবে, 4-5-6টা ক্লাসও লাগতে পারে। আমাকে কাভার তৈরি করতে হবে। কাভার তৈরি করার জন্য আমরা কি থেকে তৈরি করব? ক্যানভা থেকে তৈরি করবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর না ফটোশপ? ক্যানভা থেকে তৈরি করতে গেলে আমাকে 2 দিন লাগবে এটা শিখতে। আর যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি যদি থেকে করতে চাই, আমার 1 মাস লাগবে এটা থেকে শিখতে, বা 15 দিন 10 দিন লাগবে। তো আমি এই টাইমটা আপনাদের জন্য না নষ্ট হয়, আপনি কাজ, আপনি নিশ্চিত থাকেন বাইরের পেয়ে যাচ্ছে, নিশ্চিত থাকেন বাইরে পেজ আছে, এই মুহূর্তে থেকে ডিজাইন করতে হবে না, জাস্ট অ্যাডস স্পেশালিস্ট হলেই হবে। সপ্তাহে ডিজাইনের অংশটা বলে দেন, আপনি আপনি আমাদের ডিজাইনের সেক্টরে আসলে ইনশাল্লাহ তখন আপনারা পারফেক্টলি শিখবেন। অথবা যাদের ক্যানভা থেকে শিখতে চান, ক্যানভা থেকে শিখবেন। And যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ শিখতে চান, তাদের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপ শেখানোর সিস্টেম আমাদের আছে। আমাদের এই কোর্স মডিউলে 4টা টপিক থাকছে। আমাদের মূল কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বায়ার ফাইন্ডিং, এটা এক্সিস্ট, এন্ড প্রয়োজন হিসেবে গ্রাফিক্স ডিজাইন থাকবে, প্রয়োজন হিসেবে ভিডিও এডিটিং থাকবে। আমরা প্রয়োজন হিসেবে গ্রাফিক্স ডিজাইন কেন রাখছি দেখেন, এই যে আপনি ফেসবুক পেজ নিয়ে এখন কাজ করবেন, আপনি গ্রাফিক্স ডিজাইনটা যদি নাই পারেন, তাহলে ফেসবুকের জন্য কাভার ফটো বা লোগো আপনি কিভাবে তৈরি করবেন? তো এটার জন্য স্পেশালি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, আমরা ক্যানভাটা আসলে এই মুহূর্তে এরকম সাজেস্ট করে নিই। এরপরে যদি একটু প্রবলেম থেকে থাকে, ক্যানভাতে আপনারা চালিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তবে ক্যানভা থেকে আমি সাজেস্ট করি না, আপনি ডিজাইন শিখবেন, পারমানেন্ট শিখেন, সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ থেকে শিখবেন। ইনশাল্লাহ আমরা এটার উপরে ক্লাস নিব, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ আপকামিং, যখন আমাদের প্রয়োজন হবে। এখন এই মুহূর্তে আমাদের প্রয়োজন নাই। আশা করি সবাই বুঝতে পারছেন সহজে। এর পরবর্তী ধাপে আমি যদি যাই, তাহলে আমাদের সর্বপ্রথম একটা ফেসবুক পেজ গেল, আমরা এটা দেখলাম, জানলাম। এরপরে পরবর্তী প্রসেস হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুক অ্যাডস ম্যানেজার একটা অ্যাকাউন্ট এই মুহূর্তে থাকতে হবে আমাদের। সেটা কিভাবে? এটা কিভাবে আমাদের, তাহলে একটা অ্যাডস অ্যাকাউন্ট আমরা তৈরি করে ফেলি। আমাদের মেটা অ্যাকাউন্টে যেতে হবে। তো মেটা অ্যাকাউন্ট থেকে আমরা যেতে পারি, যেমন আমাদের এমন একটা অ্যাকাউন্ট থেকে আমরা যাব বা অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি করব যেখানে অলরেডি ফেসবুক লগ ইন আছে, যেখানে অলরেডি, যেমন আমাদের এখানে ফেসবুক অলরেডি লগ ইন আছে। আমরা যদি এখানে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট যদি লিখে সার্চ করি, তাহলে আমরা এই ফেসবুক অ্যাডস ম্যানেজার এটা আমরা পাচ্ছি।
আমরা এটার উপর ক্লিক করে দেখি, সেম আপনাদের এরকমটাও আসবে, সেম আপনাদের এইরকমটাই আসবে। অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করলাম, এরকমটা আসবে। হ্যাঁ, এরপর আমরা এই জাস্ট এখান থেকে কি করব, গো টু অ্যাডস ম্যানেজার, গো টু অ্যাডস ম্যানেজার। গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট অলরেডি এই আমাদের ফেসবুকের আন্ডারে অলরেডি একটা অ্যাডস অ্যাকাউন্ট আপনার আছে। ওটাও আপনি ক্রিয়েট করেন নাই, যার কারণে জানেন না। জাস্ট এইটাতে ক্লিক করার পর পরে আপনার একটা অ্যাডস অ্যাকাউন্ট চলে আসবে। এই যে উপরে একটা অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার, এখানে আর অনেক অ্যাডস অ্যাকাউন্ট আছে। যাই হোক, আমি এটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে যাদের একটু প্রবলেম হবে, এই যে আমার ক্লাস শেষে ঠিক প্র্যাকটিসে যখন বসবেন নিশ্চয়ই প্রবলেম হবে আমি জানি। তো ওই প্রবলেমের মুহূর্তে জাস্ট গ্রুপে, যে গ্রুপে যুক্ত হচ্ছেন, ওই গ্রুপে আমাদের সাপোর্ট লিঙ্ক সবসময় দেওয়া থাকে। জাস্ট ক্লিক করা মাত্র আমাদের সাপোর্টে যুক্ত হতে পারবেন। যুক্ত হয়ে আমাদের সাপোর্ট মেম্বার যারা আছে তাদেরকে বলেন, ভাই আমি এটা পারছি না, কিভাবে করবো, এটাকে সমাধান দিয়ে দেবেন। ইনস্ট্যান্ট ইনশাল্লাহ সমাধান দিয়ে দেবে। ঠিক আছে। আমাদের সাপোর্ট সিস্টেমে যারা যুক্ত আছেন এই মুহূর্তে সবাই মোটামুটি লেভেল 2 সেলার পার করেছেন। লেভেল 2 সেলার হতে গেলে এখন $2,000 করতে হয়, আগে $4,000 করতে হতো। $4,000 ইকুয়াল দ্যাটস মিন আমাদের বাংলাদেশি টাকায় অলরেডি 4.5 লক্ষ টাকার মতো। তো এক একজন আমাদের লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার 6,000 7,000 8,000 আর্ন করে ফেলেছেন। তো আমাদের ভিডিওগুলো কিন্তু পেজে দেওয়া আছে, একটু দয়া করে দেখবেন। হয়তো বা এটা আমার মুখের কথা না, আমাদের অনেকেই আছেন যারা লেভেল 2 সেলার অনেক হাজার হাজার ডলার করে ফেলেছেন, তারা আমাদের সাপোর্ট সিস্টেমে যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে আপনার যখনই সাপোর্টের প্রয়োজন হবে, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করা মাত্র, যদি লিঙ্ক না দেখতে পারেন গ্রুপে একটু বলবেন যে ভাই সাপোর্ট লাগবে, আপনাকে সঙ্গে সঙ্গে আমাদের জুম লিঙ্ক দেওয়া হবে, জুম এসে সাপোর্ট নেবেন। আমি চাই না আপনাদের সাপোর্টের জন্য আপনাদের প্র্যাকটিসটা বসে থাকুক। যত আপনি বেশি বেশি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি শিখতে পারবেন। আমার বয়স কত ভাই? 24 25 26। 26 মানে 24 25 এর মধ্যে থাকে, 26 যায়নি এখন। 24 25 আমার। আমি ফ্রিল্যান্সিং আছি আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে। আমার এই মুহূর্তে ইনস্টিটিউট আছে, অনলাইন অফলাইন অনেকদিন ধরে চালাচ্ছি আলহামদুলিল্লাহ। আহ, আচ্ছা, আমার এই যে স্ট্যাটাসটা আমি কিভাবে তৈরি করি, আমি প্রতিনিয়ত শিখতে থাকি, শিখার উপরে আমি ছিলাম। সো আপনার এক সময় গিয়ে একটা বড় গুণ দাঁড়াবে যদি আপনি প্রতিনিয়ত শিখতে পারেন, শিখতে থাকেন। আমার কথা বুঝতে পারছেন? প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে, শিখতে গেলে সমস্যা ফেস করতে হবে। এই যত বেশি সমস্যা ফেস করবেন তত বেশি শিখতে পারবেন। আপনি সমস্যা ছাড়া কোনো কিছু শিখতে পারবেন না। আপনি সমস্যা ফেস করবেন, সমস্যা ফেস করে শিখবেন, ওই শেখাটা আপনার লাইফ টাইম থাকবে। বেশি পেশাল পারবো না। এরপর হচ্ছে পরবর্তীতে আমি যাচ্ছি। পরবর্তী হচ্ছে আমাকে একটা অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার মানে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, মানে আপনার একটা অ্যাডস অ্যাকাউন্ট আছে, এটা আপনি নিশ্চিত থাকেন। তাহলে আমরা অ্যাডস অ্যাকাউন্ট আসে, অ্যাডস অ্যাকাউন্ট আসার পর আমাদের একটু যদি আবার শিডিউলটা একটু দেখি, যে আমাদের অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে কি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি আমাদের অটোমেটিক হয়ে গেল, ম্যানেজ করা যা যা দেখবো, পেমেন্ট পদ্ধতি যুক্ত করা এবং অ্যাকাউন্ট সেটিং বোঝা। আমরা একটা এডস অ্যাকাউন্ট তৈরি করলাম, মাশাআল্লাহ খুবই ভালো। এবার আমরা এটাতে পেমেন্ট পদ্ধতি বা আমরা সেটিং এ যাব। এই অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যদি যাই, দেখি আমরা এখান থেকে কি কি পাই, আমাদের কি কি করতে হবে। যেমন এইখান থেকে আমাদের একটা এডস অ্যাকাউন্টের সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, একটা ইমেল আমাদের অলরেডি যুক্ত আছে এবং ফোন নাম্বার 100% এখানে যুক্ত করতে হবে। আমি এই এক অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে কাজ করি না, আমাদের আরো অ্যাডস অ্যাকাউন্ট আছে। যাই হোক, তাহলে আমাদের এখান থেকে ফোন নাম্বারটা যুক্ত করলেও হবে, না করলেও হবে, তবে যুক্ত যদি করি তাহলে আমাদের অ্যাকাউন্টের সিকিউরিটি হাই কোয়ালিটি থাকবে। আমরা তো বুঝতে পারছেন। তাহলে আমরা সিকিউরিটি হাই করার জন্য আমাদের ফোন নাম্বার আমাদের ইমেলটা অ্যাড করে দেবো। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট রুল, যে আমরা চাচ্ছি এটা ইন ফিউচারে গিয়ে আপনি পাবেন। ইন ফিউচারে গিয়ে পাবেন, কেমন পাবেন? যেমন আপনার ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে তুমি এক্সট্রা রান করে দাও, তখন অবশ্যই আপনার অ্যাপসটা রান করার আগ মুহূর্তে আপনার একটা অ্যাপস অ্যাকাউন্ট থাকতে হবে। আপনারটা ঠিক আছে কিনা আপনি এটাকে ইনশিওর করেন। যদি ঠিক থাকে তাহলে ক্লায়েন্টকে তো বলতে পারছেন যে হ্যাঁ আমি আমার অ্যাডস অ্যাকাউন্ট থেকে করতে পারো। ভালো। অ্যাডস অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাডস অ্যাকাউন্ট এটা ব্যক্তিগত, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে। মানে আমরা ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা মাল্টিপল, মানে আমরা শত শত অ্যাক্সেস নিয়ে আমরা ওই বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা কাজ করতে পারবো। অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা ব্যক্তিগত এটা, বুঝতে পারছেন? দুইটা থেকে ইনশাল্লাহ দেখাবো। এখন আমরা পরবর্তীতে যদি যাই, যেমন আমরা চাচ্ছি, আপনার ক্লায়েন্ট বলছে যে আমার অ্যাডস অ্যাকাউন্টে সবকিছু করা আছে, জাস্ট আপনি আমার অ্যাডস অ্যাকাউন্টটা নেন, ওইখান থেকে অ্যাডস রান করে দেন।
এইখান এখান থেকে অ্যাড পিপলের মাধ্যমে আপনাকে অ্যাড করা হবে। অবশ্যই এখান থেকে তার নামটা ভালোভাবে বলবেন। যেমন আমি এই মুহূর্তে থেকে যদি বলি, যেমন জামিনুর রহমান, জামিনুর রহমান, দেখেন জানো ওনার নাম লেখার সাথে সাথে চলে আসছে। তো আমি এখন ওনাকে যদি দিই, এরপরে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, অ্যাডমিন, অ্যানালাইজ। তো এখানে তিনটা ক্যাটাগরি, তিন ধরনের। অ্যাডমিন হচ্ছে ফুল লাইসেন্স, ফুল লাইসেন্স আপনাকে দিয়ে দেওয়া হবে। অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার হচ্ছে শুধুমাত্র আপনি অ্যাড রান করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, আর কোনো কিছু করতে পারবেন না। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যানালাইজ, এটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন, রিপোর্ট দেখতে পারবেন যে আমি অ্যাডসটা রান করলাম বা সে রান করলো, এটার কি রেজাল্ট আসলো না আসলো, এটা হচ্ছে রিপোর্ট। আমরা অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন আসলে সবাই দিবে না, এক্ষেত্রে আমরা অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজারটাই আমরা নেব। ঠিক আছে, তাহলে এটা আমরা নিলাম, দেন এখান থেকে জাস্ট কনফার্ম করলে আমাদের এখান থেকে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে আমাদের পরবর্তী মেথড, এখান থেকে আর কোনো কিছু প্রয়োজন নাই, আমরা পেজে আসছি। এই অ্যাকাউন্ট থেকে কি কি পেজ আছে, এডস অ্যাকাউন্ট থেকে। এরপরে বিলিং এন্ড পেমেন্ট সেকশন। বিলিং এন্ড পেমেন্ট সেকশনে যদি আমরা যাই, এইখান থেকে আমাদের একটু বোঝার বিষয় আছে। বিলিং এন্ড পেমেন্ট সিস্টেম, এই বিলিং এন্ড পেমেন্ট সিস্টেমটা হচ্ছে, যেমন আমাদের এইখান থেকে আমাদের কত ডলার কাটলো বাকি, আমরা এই অ্যাড পেমেন্ট মেথড থেকে, হ্যাঁ, আমরা এখান থেকে এই অ্যাড পেমেন্ট মেথড থেকে আমরা এটাতে ক্লিক করব। আমাদের একটা অ্যাকাউন্ট সেট আপ করা আছে, আপনি আরো তৈরি করতে পারেন। আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড আমরা কি কি আমরা পেমেন্ট আমরা তৈরি করতে পারি, ডেবিট অর ক্রেডিট কার্ড, পেপাল, অ্যাড ক্রেডিট। আমরা কার্ড নিয়ে দুই তিনটা কথা বলতে চাই। Wait, আচ্ছা, এখন কথা হচ্ছে কার্ড নিয়ে আমি কথা বলতে চাই, যে আমাদের অ্যাডস যেহেতু আমরা রান করব, আমাদের কার্ডের প্রয়োজন। এখন অ্যাডসটা আমাদের অ্যাকাউন্ট থেকেও রান করতে পারি, অ্যাডসটা বাইরের অ্যাকাউন্ট থেকেও রান করতে পারি। বাইরের অ্যাকাউন্ট থেকে করলে বাইরের কার্ড মার্ড সব তার অ্যাকাউন্টে আছে। আমরা যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে করি, তাহলে আমাদের অবশ্যই কার্ডের প্রয়োজন। আচ্ছা, অ্যাডস এর এখান থেকে কার্ড যদি অ্যাড করি, আমার আরেকটা কোশ্চেন আসবে। এটা মানে পাশাপাশি হচ্ছে, যে তাহলে আমাদের কার্ড এড করলে এডস এর যে টাকাটা যাবে এটা কে দিবে? 100% ব্যয় করে। আপনার একটা খরচ, ফেসবুকের একটা খরচ 100% দিবে। এবার কার্ড, কার্ড আমরা কোথায় কিভাবে পাবো? শুরুতে আমাদের কার্ড হচ্ছে আমরা খুব সহজেও নিতে পারি, খুব কঠিন ভাবেও নিতে পারি। আমরা কঠিন ভাবে নিচ্ছি, যে যাদের মানে, শুরুতে যদি আমি কঠিন ভাবে বলি, শুরুতে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কার্ড নিতে হবে, এবং ওই কার্ড যদি আপনি ডুয়াল কারেন্সি করতে চান, আপনাকে পাসপোর্ট থাকতে হবে, নিতে হবে। পাসপোর্ট নিয়ে গিয়ে ওনাদেরকে বলবেন আবেদন করে, যে আমি এটাতে ডলার ইনভেস্ট করতে চাই 10,000, 20,000। জাস্ট এটা একটা নাম মাত্র, আপনাকে তাদেরকে টাকা দিতে হবে না, যে $10,000 ইনভেস্ট করার জন্য $10,000 দিতে হবে। নো, জাস্ট একটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, যে আপনি এই কার্ড থেকে এত ডলার আপনি অনলাইনে কোনো বিজ্ঞাপনের জন্য, অ্যাডস রানের জন্য, বা কোনো অ্যামাজন বা দারাজ বা আমাদের আরো যে কমার্স প্ল্যাটফর্ম আছে এগুলোর থেকে আমরা, মানে পেমেন্ট যে একটা সিস্টেম, এটার জন্য আমরা ইনভেস্ট করতে পারি। তাহলে আমরা কঠিন হচ্ছে, শুরুতে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো ব্যাংক থেকে আপনি মাস্টার কার্ড, ভিসা কার্ড নিতে পারেন। আচ্ছা, ভিসা কার্ড গুলো নর্মাল হয়, আবার ডুয়াল কারেন্সি কার্ড হয়। নর্মাল যেটা আছে এটি জাস্ট আপনার স্যালারি ওঠা নামার জন্য, এটা এটিএম কার্ড বলে। তো এইটা আমরা, আমাদের এটা হবে না, ডুয়াল কারেন্সি কার্ড করতে হবে। এটার জন্য আপনার তাদেরকে বলতে হবে যে আমি এটা ডুয়াল কারেন্সি কার্ড করতে চাচ্ছি, এটার জন্য আমি, বা এটা এই কার্ডটা দিয়ে আমি অনলাইনে আমি পেমেন্ট করতে চাই। তো এটার জন্য অবশ্যই তারা বলবে যে আপনি তাহলে পাসপোর্ট আনেন, পাসপোর্ট আনলে আমরা এই পাসপোর্টের মাধ্যমে সব ইনফরমেশন নিয়ে আমরা আপনার এই কার্ডে ডলার এনরোলস করে দিচ্ছি, যেটার মাধ্যমে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন, যে কোনো কাজ করতে পারবেন। এটা হচ্ছে অনেক কঠিন, আপনাদের পাসপোর্ট অনেকের নাই, ম্যাক্সিমামের নাই, আর দেখো না 2-4 জন ছাড়া। এবার পাসপোর্ট যেহেতু নাই ভাই, তাহলে ডুয়েল কারেন্সি কার্ড এখন কোথায় পাবো? এখন খুব সহজ মেথড, আপনি মাত্র হচ্ছে 1,000 টাকা খরচ করে আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড পেয়ে যাবেন। এটা হচ্ছে রি.পে। এই রি.পেটার ইনশাল্লাহ এটা নিয়ে ক্লাস হবে। আমাদের সাপোর্ট সিস্টেম আছে, সাপোর্ট মেম্বার আছে। আপনি এখনো যদি বলেন ক্লাস শেষে, বা রি.অ্যাকাউন্ট
এটা আমার আছে বা কেমনে কি রিডট অ্যাকাউন্ট যদি আমরা করি, সঙ্গে সঙ্গে আমাদের $5 দিয়ে দেয়, আমরা $5 ডিপোজিট করে $10 থেকে একটা কার্ড আমরা নিতে পারি। তবে এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, আমাদের ফিজিক্যাল কার্ডের জন্য $100 প্রয়োজন। রিডট পে কার্ড দুই প্রকার, একটা হচ্ছে ভার্চুয়াল আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। ভার্চুয়াল কার্ডটা আমরা $10 নিতে পারি, ফিজিক্যাল কার্ডটা আমাদের $100 লাগবে নিতে। আর যাদের পে ওনার অ্যাকাউন্ট আছে, পে ওনারও আপনার লেনদেন থাকতে হবে অ্যাটলিস্ট 1 মাসে $100, তাহলে পে ওনার কার্ড পাবেন। পে ওনার কার্ডটা হচ্ছে মাস্টার কার্ড, যেটা ডুয়েল কারেন্সি, এটা দিয়ে করতে হবে। আর সতর্কতা হিসেবে বলে দিচ্ছে, বিভিন্ন পেজে আপনার এই কার্ডগুলো সেল করে তারা। এই ধোঁকাবাজদের থেকে একটু দূরত মানে বিরত থাকবেন, তাদের থেকে কার্ড কখনো নেবেন। সাপোজ আপনার কার্ড, আপনার নাম, আপনার পাসওয়ার্ড সবকিছু জানেন, এবার আপনি কার্ড ওনাকে দিয়ে দিলেন, আরেকজনকে দিয়ে দিলেন। এখন সে চাইলে ঠিক আছে ইনফরমেশন দিতে পারে, বাট কার্ডের ইনফরমেশন, ব্যাংকের ইনফরমেশন তো আপনার কাছে আছে, তাদের চাইলে তো উইথড্র বা এটা এটা করতে পারবেন। সো যারা একদম খুব সহজে ভাবেন, এখন ফেসবুক পেজে 150 টাকা, 200 টাকা, 400 টাকা, 500 টাকা, 1000 টাকায় আপনাদেরকে মাস্টার কার্ড, ফিজিক্যাল কার্ড পর্যন্ত দিয়ে দিচ্ছে। সো এইগুলো থেকে দূরত্ব মানে আপনি এই দূরত্ব বজায় রাখবেন। এটা আমি নোট আকারে বলে দিচ্ছি, সতর্কতা হচ্ছে। আপনারা বুঝতে পারছেন? এতক্ষণ অবধি কারো কোনো প্রশ্ন আছে? এতক্ষণ অবধি ক্লাস করার পর কারো কোনো প্রশ্ন আছে? ইয়েস অর নো থাকলে চ্যাট বক্সে জানান, আর যদি চ্যাট বক্সে না বলতে পারেন, হ্যান্ড রেজ করতে পারেন। চ্যাট বক্সে না বললে হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ, মনীষা শাহ আপু, আপনার প্রশ্ন। আনমিউট হন, আনমিউট হন, আনমিউট হন, আনমিউট হন, আনমিউট কোনটা থেকে হবেন, আনমিউট হতে হবে, হ্যাঁ এখন বলেন। হ্যাঁ ভাইয়া, বলছি আমি এই ডুয়েল কারেন্সি কার্ড আপনার ভাইয়েরটাকে ইউজ করতে পারবো? Sure, যে কোনো যে কারো কার্ডে করতে পারবো, সমস্যা নেই। না, আপনার ভাইয়ের ডুয়েল কারেন্সি কার্ড আছে, এই জন্য জিজ্ঞেস করলাম। নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ফেসবুক অ্যাকাউন্ট আপনার নামে হোক, কার্ড যে কারো নামে হতে পারে, কোনো সমস্যা নেই, আপনি add করতে পারবেন। ওকে ফাইন। আর চ্যাট বক্স অনেকে বলেছেন ভাই আমি, আচ্ছা কার্ড এড করা আছে মাশাআল্লাহ, নাই না, আচ্ছা আমার আমার রিডট, আচ্ছা রিডট পে কার্ড আছে, আচ্ছা ঠিক আছে। দেল হোসেন নাই, বলেন আপনার জি কোয়েশ্চেন। ভাই, আরেকটা দেখাইতেছিলেন যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে, হ্যাঁ, মানে পোর্টফোলিও দিয়ে মনে হয়। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ দেখবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট করার জন্য কি বিজনেস অ্যাকাউন্ট লাগে? ফেসবুক বিজনেস পেজ, আমাদের বিজনেস পেজ হলেও হবে বা একটা অ্যাকাউন্ট হলেও হবে, আপনি ওই অ্যাকাউন্টের মাধ্যমে আপনার একটা অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, এটার জন্য কোনো বিজনেস অ্যাকাউন্টের প্রয়োজন নাই। আহমদুল্লাহ ভাইজান, আপনার প্রশ্ন বলেন। আমি কিছু বলতে চাই, শারমিন আক্তার, আমি ফিরছি আপনার কাছে। আহমদুল্লাহ ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। শারমিন আক্তার আর ভাই। আমার ডুয়েল কারেন্সি কার্ড আছে বলছিলাম, প্রশ্ন নাই। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। শারমিন আক্তার, আপনি কোথায়? একটু হ্যান্ড রেজ করবেন। আমরা ভার্চুয়াল কার্ড ইজিলি কিভাবে পাবো? ভার্চুয়াল কার্ড ইজিলি আমরা পাবো রি ডট পে থেকে। রি.পে থেকে, যেখান থেকে আমরা বিকাশ নগদের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে লেনদেন করতে পারি, আমরা কার্ডে ডিপোজিট করতে পারি বিকাশ নগদের মাধ্যমে, হ্যাঁ। এই সিস্টেম আমাদের ইনশাল্লাহ করে দেওয়া হবে আপনাদের। সো এটা পাবেন এক্সট্রা হিসাবে। হ্যাঁ, শারমিন আক্তার কোথায়? আপনি কই কই কোথায়? শারমিন আক্তার, হ্যাঁ হ্যাঁ, আপনি পেয়েছেন। আপনার প্রশ্ন বলুন। আনমিউট হন, আনমিউট হন, হ্যাঁ আপনার প্রশ্ন বলুন। ভাইয়া, আমি এর আগে ডিজিটাল মার্কেটিং এর কোর্স কিছুটা করছি, তো তখন আমার কার্ড করা হয়েছিল, আমি অ্যাডও চালাছিলাম। মাশাল্লাহ, তাহলে ভালো, আপনি তাহলে এগিয়ে থাকছেন। আশা করি আমাদের লং টার্ম যেহেতু ক্লাস হবে, আমরা এক ক্লাসে অ্যাডস ক্যাম্পেইন শিখবো না, আমাদের কম হলো 4টা থেকে 5টা ক্লাস হবে অ্যাডস ক্যাম্পেইন, একদম খুঁটিনাটি তার 14 গোষ্ঠী ইনশাল্লাহ, হ্যাঁ। So আশা করি অনেক কিছু শেখার থাকবে। ধন্যবাদ ঠিক আপনাকে। আছে। আচ্ছা, একদম লাইভ প্রজেক্ট আকারে দেখবো কিভাবে কি করতে হয়। তাহলে ডেবিট আর ক্রেডিট কার্ড আমরা, ভিসা বা মাস্টার কার্ড যেটা আছে, এবং পেপাল। পেপাল আসলে আমরা আমরা দিচ্ছি, বাট অন্য বাংলাদেশে এটা অ্যাপ্রুভাল নাই। আমরা দিচ্ছি আপনাদের ইনশাল্লাহ। সো পেপাল থেকে এটা আসলে যদি ক্লায়েন্ট আপনাকে পে করতে চায়, এই ক্ষেত্রে আমরা দিচ্ছি, অথবা যদি ইমিডিয়েটলি প্রয়োজন হয়
আপনারা যাদের কার্ড নাই বাট আপনাদের ইমিডিয়েটলি অ্যাডসেন্ড করার প্রয়োজন, যে কারো বা আপনার ভাই আপনার ব্রাদার, এই ক্ষেত্রে আমাদের সাপোর্ট মেম্বারের সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে, সে আপনাকে ফুললি হেল্প করবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার ডেবিট ও ক্রেডিট কার্ড আমরা কিভাবে এড করবো? এই ডেবিট ও ক্রেডিট কার্ডটা টিকমার্ক বা এই যেখানে বুলেট এটাতেই সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর নাম অন কার্ড এন্ড আমাদের কার্ড নাম্বার এন্ড হচ্ছে MMYY এন্ড CVV। আচ্ছা, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এবার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কার্ড হাতে পাওয়ার পর আমরা একটা কার্ড কিভাবে এড করতে পারি, যেমন আমরা এই ক্ষেত্রে ভিসা কার্ড, আমরা যদি দেখি ভিসা কার্ড জেনারেটর, আমরা ভিসা কার্ডে আসবো। ভিসা কার্ডে এসে আমরা ইমেজে আসবো। ওকে, ভিসা কার্ডে এসে আমরা ইমেজে যদি আসি, ইমেজে আসার পর ভিসা কার্ড হচ্ছে যেখান থেকে মাস্টার কার্ড, এটা ভিসা কার্ডও এখানে থাকবে। সাপোজ এটা হচ্ছে এই একটা কার্ড ইনফরমেশন। হ্যাঁ, এবার এই কার্ডটা আমরা নিলাম বা এই যে কার্ডটা নিলাম, এখান থেকে কোনো দেয় না, এই যে কার্ডটা ভিসা কার্ড, যাই হোক এই কার্ডটা নিলাম। এরপরে এখান থেকে কার্ডের প্রকার আর অনেক থাকতে পারে। এরপরে প্রথম যে নামটা হচ্ছে যেমন কার্ডের নাম্বার, এখান থেকে কার্ডের নাম্বার যেমন এই যে 33945927 16 সংখ্যার হয়, কার্ড নম্বর 16 সংখ্যার হয়। তাহলে এই 16 সংখ্যার কার্ড নাম্বারটা আপনি শুরুতে কোথায় দিবেন, এবং এইটা আমাদের সাপোর্টের লিঙ্ক আপাতত এটাই থাকছে, ক্লাস শেষে সাপোর্ট মেনে নেবেন। আচ্ছা, তাহলে আমাদের এই যে 16 সংখ্যার যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা কোথায় দেবো? সর্বপ্রথম আমরা এই যে উপরে নাম অন কার্ড, না আমরা নাম্বারটা দেবো এই 16 সংখ্যার নাম্বারটা মাঝখানে দেবো। নাম অন কার্ডটা আমরা দেবো হচ্ছে, নাম অন কার্ডটা আমরা দেবো এই যে দেখেন, সুজন M জবস। হ্যাঁ, তো এই নামটা আছে, প্রত্যেকটা কার্ডের নাম থাকে, তাহলে নাম দেখতে পেলাম, আমরা কার্ড পেলাম। একটা বিষয় মিসিং আছে, MMYY CB। MM হচ্ছে মান্থ, ওয়াই হচ্ছে ইয়ার। আচ্ছা, তাহলে মান্থ, সাপোজ কার্ড নাম্বার দিয়ে দিলাম, একটা একটা ব্যক্তির কার্ড নাম্বার দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম। এরপর কার্ড নাম্বার আমাদের 5 থেকে শুরু করলে মাস্টার কার্ডের হয়, মাস্টার কার্ডের 4 থেকে ভিসা কার্ডের, যাই হোক ভিসা কার্ডের আইকন আসছে, এখান থেকে 16টা নাম্বার দিয়ে দিলাম সাপোজ MM ওয়াই। এখান থেকে কার্ড নাম্বার ইনভ্যালিড বিধায় এটা ইনকারেক্ট দেখাচ্ছে। যদি আমাদের রাইট কার্ড থেকে আমরা রাইট নাম্বারটা নিতাম এই ক্ষেত্রে রেড মার্কটা দেখাতো না, লাল মার্কটা দেখাতো না। এবার MMYYটা হচ্ছে মাস মাস এবং ইয়ার, বছর। আচ্ছা, মাসটা এখান থেকে যে কোনো মাস হতে পারে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি যদি এটা 25 সাল, আমি যদি এখান থেকে সাপোজ 24 সাল দিই, নিবে না, দেখেন নেবে না, এটা এক্সপায়ারি ডেট, অর্থাৎ 24 সাল উঠে গেছে। আমাকে এমন গাড়ি এখানে অ্যাড করতে হবে যেটার মেয়াদ অলরেডি আছে, যেমন আমি 26 দিই, আসবে 26 অলরেডি ইন্টার দ্য এক্সপায়ার ডেট, আর 46 কোনো ডেট হয় না। আমি যদি জাস্ট 14 দিই, আমরা 24 দিই, নিবে না। 24 এর জায়গায় আমরা যদি 25 দিই, নিবে না, কারণ 14 মাস, মাস তো 14 হয় না ভাই, মাস 12 হয়, যাই হোক এবার কিন্তু এটা নিয়েছে। এবার 25-এর জায়গায় যদি আমি 26 দিন নিবে, 26-এর জায়গায় 23 দিলে নিবে না। বুঝছে না? 26 দিন। এরপর CVV কোডটা আসলে কার্ডের বিপরীত পাশে থেকে তিনটা কোডের নাম্বার, যেমন আমার এখানে অনেক কোড আছে বা অনেক 2-3টা কার্ড আছে আমার সামনে এখন। আমাদের কার্ডের এই পাশ ওই পাশ তো আপনি বুঝেন, এই পাশ and আমাদের এই পাশ, ফ্রন্ট ব্যাক। আচ্ছা, এই পাশের নিচে এখান থেকে CVV কোড থাকে। এবার এই কার্ডটা আমরা কোথায় পাবো? ভিসা কার্ড। আমরা যদি ভিসা কার্ড ব্যাক সাইড লিখে যদি সার্চ করি, ভিসা কার্ড ব্যাক সাইড। আচ্ছা, ভিসা কার্ডের ব্যাক সাইডে ঠিক ঠিক এইরকম। আমি যদি এটাকে একটু সেভ করে আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি, তাহলে হয়তো বুঝতে পারেন পারফেক্টলি। আমরা, হ্যাঁ, এই ছবিটা আমরা একটু ওপেন করছি। এই হচ্ছে ভিসা কার্ডের আপনার মাস্টার কার্ডের ব্যাক বা ভিসা কার্ডের ফ্রন্ট অ্যান্ড ব্যাক। ব্যাক পার্ট এই যে এখান থেকে সেম, আমি এখন কতটুকু দূর মানে কাছে নিয়ে দেখতে পারবেন, দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড। আমি এই মুহূর্তে আমার যেটা ডিসপ্লেতে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড, আমাকে আশা করি সবাই দেখছেন। এটা ব্যাক সাইড, বা আমি একটু জুম করি, এটা আমার ব্যাক সাইড এন্ড এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। তাহলে আমার ব্যাক সাইডে সেম প্রত্যেকটা কার্ডের এমনই থাকে যে আমার এখানে লম্বা ডান একটু করা আছে, আমার সিভিভি কোডটা 3 ডিজিটের হয়। তো এই 3 ডিজিটের এখান থেকে 1 2 3 হতে পারে, 6 5 8 হতে পারে, 4 6 5 হতে পারে, 3 2 1 হতে পারে,
3 ডিজিটের একটা কোড হবে, যে এই কোডটা আমরা কোথায় দিব, এই সিভিভি কোডটাই দিব। স্যাটিস ডিফল্ট দেবো, এটা টিক মার্ক করতে পারি নাও করতে পারি, করে জাস্ট সেভে দিলে আমাদের পেমেন্ট সেকশনটা অ্যাড হয়ে যাবে। পেমেন্ট সেকশন অ্যাড করতে পারবেন। সাপোজ একটা নতুন কার্ড নিয়ে বা কার্ড পেলেন, বাট কার্ড পাওয়ার পর আপনার অ্যাডস অ্যাকাউন্টে আপনি এখন কার্ডটা রান করবেন বা ইনস্টল করবেন। সো পারবেন, ইনশাল্লাহ পারা যাবে, পারা যাবে। আচ্ছা, বাড়া গেল। এবার আমরা আমরা আবারও যদি সেই শিডিউলে আসি, আমাদের শিডিউল কোথায় ছিল, অ্যাড অ্যাকাউন্ট তৈরি, পেমেন্ট পদ্ধতি যুক্ত করা এবং অ্যাকাউন্ট সেটিংস বোঝা, এতটুকু বুঝলাম। পরবর্তী এগুলো ফেসবুক অ্যাডস ম্যানেজার, আমাদের এখান থেকে আরো অনেক কাজ আছে, যেটা এই মুহূর্তে আপনারা মাথায় দিলে হয়তো বা মাথার উপর দিয়ে আহ এক প্রকার ট্রাক যাওয়ার মতো হবে। যাই হোক, আমি একটু সংক্ষিপ্ত করব। একটু সংক্ষিপ্ত বলতে, যেমন আমি এখানে আসছি, আমার সেটিং এ কি কি ছিল, আমার এই সেটিং এন্ড অ্যাকাউন্ট সেটিং এ আমার যা যা ছিল আমি মোটামুটি রেখেছি। এইখান থেকে আর কোনো কিছু প্রয়োজন নাই। সোনালী ব্যাংকের হবে, সমস্যা নাই। তাহলে আমরা বিলিং পেমেন্ট সেকশনে আছি। বিলিং পেমেন্ট সেকশনে আমরা সবটাই দেখলাম। এর দেখেন, বিলিং এন্ড পেমেন্ট সেকশনটাই আমরা দেখলাম এতক্ষণ অবধি। আমরা নিচের আরেকটা স্টেপ আছে, যেমন পেমেন্ট সেটিং থেকে আমরা এই দেখলাম পেমেন্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ এই কার্ড থেকে কত ডলার গেছে না গেছে, এখান থেকে ডিটেলস সবকিছু আপনি পাবেন। এরপরে হচ্ছে আমরা এই যে এখান থেকে নোটিফিকেশন সেটিং এ যদি আমরা যাই, নোটিফিকেশন সেটিং থেকে আমাদের এখান থেকে বিলিং এর কোনো রকম কোনো প্রবলেম আছে কিনা, ইমেল, অর্থাৎ আপনি বিলিং আপনি হয়তো বা ডিপোজিট করবেন বা আপনি উইথড্র করেন, যা হোক যেভাবে যেটাই করেন, ইসলাম সব ব্যাংকের দিয়ে হবে, কোনো সমস্যা নেই। ইসলামী ব্যাংক ডেবিট কার্ড দিতে আর একটু বেশি হেল্প করে, সো ইসলামী ব্যাংকের নিতে পারেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনাদের প্রাইম ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, সিটি ব্যাংক নিতে পারেন। সিটি ব্যাংকের একটা সুবিধা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট, গুগল পে অ্যাকাউন্টটা নিঃসন্দেহে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, সিটি ব্যাংক থেকে করতে পারেন। আচ্ছা, এরপর ইমেল, অ্যাডস ম্যানেজার, মেসেঞ্জার, এসএমএস, হোয়াটসঅ্যাপ সবকিছু আছে। এগুলো আমাদের কোনটা কি কি প্রয়োজন, নোটিফিকেশন সবকিছু আছে এখানে। আমরা আজকে আমরা আজকে এইখান থেকে দেখবো হচ্ছে এটা অ্যাকাউন্ট ওভারভিউ থেকে দেখেন আমাদের এখান থেকে অপরচুনিটিস কোন আমরা কি কি এখান থেকে করতে পারি। হ্যাঁ, আপাতত এই মুহূর্তে এখান থেকে করা হয় না। তো এটা আছে, এরপর ক্যাম্পেইন আছে। তো ক্যাম্পেইনে যদি যাই, আমাদের এখান থেকে কি কি ক্যাম্পেইন রান করা হলো না হলো, এখান থেকে আমরা ক্যাম্পেইন পাচ্ছি। এরপর হচ্ছে অ্যাডস রিপোর্টিং। অ্যাডস রিপোর্টিংটা আমাদের একটা অ্যাডস থেকে কি কি রেজাল্ট আসলো বা এটার যে আমাদের রিপোর্ট আছে, কয়টা ক্লিক আসলো, কত ডলারের কত সেন্ট আসলো, নিতে পারেন। তরিকুল ইসলাম ভাই বলেছেন ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড দেয়, 100% দেয়। প্রত্যেকটা ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড দেবে, অবশ্যই পাসপোর্ট শো করতে হবে। প্রত্যেকটা ব্যাংকেই দিবে, পাসপোর্ট শো করাতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর যদি চান যে আপনারা আর একমাত্র তখনই দিবে যখন আপনি ব্যাংকে টাকা ডিপোজিট করবেন, মানে রাখবেন। টাকা যদি রাখেন 1 লক্ষ টাকা সর্বনিম্ন, তখন আপনার হচ্ছে এই ই কার্ডটা পাবেন, ডুয়েল কারেন্সি কার্ডটা পাবেন, ক্রেডিট কার্ড। 1 লক্ষ টাকা যদি আপনি রাখেন, তাহলে সরাসরি আপনাকে দেওয়া হবে এই ক্রেডিট কার্ডটা, ডুয়েল কারেন্সি কার্ডটা। ওকে, ফাইন। তাহলে আমাদের অ্যাডস এর রিপোর্ট এখান থেকে আমরা পাচ্ছি। এরপরে অডিয়েন্স আছে, অডিয়েন্সের ব্যাপার স্যাপার অনেক, মানে অনেক গেম আছে। তো এই মানে জেমের ভিতরে আমরা খুব নিখুঁত ভাবে আগাবো, আস্তে আস্তে আগাবো, যেন আমরা একটা কাজ শিখি, খুব ভালোভাবে শিখি। আমরা সাপোজ আমরা আমাদের কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং কম্বো কোর্স। তো এই মুহূর্তে আমরা অ্যাডস ক্যাম্পেইনটা শুরু করেছি। তো আপনাকে এটাই মনে রাখতে হবে যে ডিজিটাল মার্কেটিং মানে এখন অ্যাডস ক্যাম্পেইন, আর কোনো আগেও কাজ নেই, পরেও কোনো কাজ নেই। এই কাজটা ভালোভাবে শিখবো, এই কাজের উপর ভাড়া কোথায় কিভাবে পাই এটা আমরা দেখবো, দেন পরবর্তী কাজে আমরা যাবো। ঠিক আছে, এটা আমাদের গেল। এরপরে এখান থেকে সবকিছু থাকবে। আমরা আজকে দেখবো ক্যাম্পেইন, অ্যাকাউন্ট ওভারভিউটা আমাদের গেল। আমরা ক্যাম্পেইনটা যদি একটু দেখি, ক্যাম্পেইন থেকে আমাদের কত প্রকার ক্যাম্পেইন আছে, জাস্ট আমি একটু মানে হচ্ছে একটু কি দিব। সাপোজ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কেউ দেখতে গেছেন? কাঞ্চনজঙ্ঘা দেখতে যেতে হয় হচ্ছে ওই ইয়েতে, কোথায়, ঠাকুরগাঁও। কাঞ্চনজঙ্ঘা কোথায় দেখতে যায় মনে নাই, আরে কাঞ্চনজঙ্ঘা কোথায় দেখতে যায় জানি, তেতুলিয়া। এর মুহূর্তে মনে পড়ছে না। কাঞ্চনজঙ্ঘা দেখেন সাপোজ, এত কিছু বাদ দেন, সাপোজ এত কিছু বাদ দেন, হ্যাঁ পঞ্চগড়, সরি পঞ্চগড়, কাঞ্চনজঙ্ঘা, সরি, পঞ্চগড়। আচ্ছা, এবার
এই কাঞ্চনজঙ্ঘা সাপোজ এটাও বাদ দেন। এবার ওই হচ্ছে আপনি, আমি আসলে কি বলি, সাপোজ এতক্ষণ সাতটাইতে নদীর মাঝখানে আছে, নদীর মাঝখানে আছে এখন, নদীর মাঝখানে আছি এখন তো আসলে সাপোজ যদি মনে হয় যে আল্লাহ সামনে তো আর বাড়ি ঘর কিচ্ছু দেখছে না, আরো মনে হয় আরো কত দূর না কত দূর যেতে হয়, তখন অনেক আফসোস লাগবে, তাই না বলেন? অনেক আফসোস লাগবে না যে আরো কত দূর না কত দূর যেতে হয়, আমি তো শেষ। আচ্ছা এখন আমরা নদীর মাঝপথে এসে যদি আমরা শেষ পর্যন্ত দেখতে পাই, ওইটার ফিল কিন্তু অন্যরকম। ওইটার ফিল অন্যরকম যে হ্যাঁ খুব তাড়াতাড়ি শেষ, সেটা আমি দেখতে পাইছি। সেম কাঞ্চনজঙ্ঘা যদি দেখেন যে আপনি অনেক পরিশ্রম করে ওইখানে গেলেন, সাপোজ আপনি এক নজরে একটু কাঞ্চনজঙ্ঘা দেখলেন, নেপালের কাঞ্চনজঙ্ঘা, তো এটা দেখলেন আপনি, মানে ভালো লাগবে। তাহলে আমরা শেষটার দিকে গিয়ে আমরা দেখব হচ্ছে এই ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইন কত প্রকারের হয় আমরা এই ক্রিয়েটে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো ক্যাম্পেইন কত প্রকারের হয়, কিভাবে হয়, কোনটার জন্য কি কি। আমরা এটা এক নজরে একটু দেখাই, সেই আপনাদের কাঞ্চনজঙ্ঘার ফিল্ডটা এত কষ্ট করে, অর্থাৎ আপনারা এত কষ্ট করে ক্লাসে তখন যখন ছিলেন, আমার অনেক পেছাল শুনেছেন, অনেক গল্প শুনেছেন, অনেক কিছু বলেছি, এবার সব কিছু শোনার পর মূল যে কাজটা, আমরা এটা এক নজরে একটু দেখতে আসবো। আমরা কি কি ক্যাম্পেইন রান করতে পারি এখান থেকে, সেটা দেখছি। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, প্রমোশন এন্ড সেলস, এই 6টা অ্যাডস আমরা রান করতে পারি ফেসবুক অ্যাডস থেকে বা অ্যাডস অ্যাকাউন্ট থেকে। এবার অ্যাওয়ারনেস বা এখান থেকে 6টা আসলে 6 ক্যাটাগরি বিজনেসের জন্য রান করতে হবে, এই বিষয়টা এখন আমরা দেখবো, যেটা আমি আপনাদের হোমওয়ার্ক দেবো। একটু খেয়ালে আসবেন আমি কি বলছি, আপনি কতটুকু বুঝতে পারছেন এটা। আগামী যে ক্লাসটা হবে ওই ক্লাসে জাস্ট নোট আকারে লিখে আপনাদের যে গ্রুপে আছে ওই গ্রুপে আপনারা দিয়ে দেবেন যে আমি এই ক্লাস থেকে এটা আমি বুঝলাম। আচ্ছা এবার অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কোন ধরনের বিজনেসের জন্য রান করা হয়? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মানে এক কথাই, অল্প কথায় শেষ করে দেবো। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হচ্ছে একদম নতুন বিজনেসের জন্য, ছোট বড় নতুন বিজনেসের জন্য এই ক্যাম্পেইনটা স্পেশালি রান করা হয়। আচ্ছা নতুনদের জন্য কেন? অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস হচ্ছে আপনি শুধুমাত্র প্রচার করা, শুধুমাত্র প্রচার করা, কোনো রেজাল্টের আশা করা না। আচ্ছা শুধুমাত্র প্রচার যদি করি, এবার নতুন বিজনেস, সাপোজ নতুন বিজনেস দিয়েছেন, ইনস্ট্যান্ট কি আপনি রেজাল্টের আশা করবেন? No. আপনাকে শুরুতেই ভালো প্রচার করতে হবে, তাহলে ওই প্রচার থেকে ভালো রেজাল্ট আসবে। তাহলে নতুন বিজনেস এই মুহূর্তে কি, কোনটাকে নতুন বিজনেস বলবো? যে কোনো ধরনের বিজনেস নতুন বিজনেস, তাদের আগে পরে কোনো কাস্টমার ছিল না, একদমই নতুন থেকে শুরু করেছে, তাহলে এই ধরনের বিজনেসের জন্য এই অ্যাওয়ারনেস এটা করতে হয়। যেখান থেকে আপনি রিচ মানে মানুষ দেখতে পারবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে আপনার ব্র্যান্ডটা দেখতে পারবে কোথায় কি 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 সার্ভিস দিচ্ছেন, এটা এরপর ভিডিও ভিউসও দেখতে পারবে। যদি আমরা জানি একটা এডস রান করতে পারি দুইটা সিস্টেমে, একটা হচ্ছে পোস্ট আমরা থাকবেই, একটা হচ্ছে পোস্ট আমরা করতে পারি একটা ইমেজের মাধ্যমে, একটা ভিডিওর মাধ্যমে, তাই না? তাহলে আমরা চাইলে ভিডিওটাও দিতে পারি, এডস রান করতে পারি পোস্টের মাধ্যমে বা ইমেজের মাধ্যমে রান করতে পারি। এবার ট্রাফিক, এই ট্রাফিকটা হচ্ছে যারা ওয়েবসাইট ভিজিটর্স চায় তাদের জন্য। ওয়েবসাইট ভিজিটর যেমন ই কমার্স যে ওয়েবসাইট গুলো আছে বাইরের কান্ট্রি গুলোর, তারা আসলে ফেসবুকের থেকে বেশি ব্যবহার বা বেশি যুক্ত থাকে হচ্ছে ওই ওয়েবসাইটের মাধ্যমে। ওই ওয়েবসাইটের মাধ্যমে যে ওয়েবসাইট একদম সবকিছু ঠিকঠাক আছে, যে ফেসবুক পেজটা তারা ব্যবহার করছে শুধুমাত্র এর জন্য, যে হতে পারে তা। তো ট্রাফিক হচ্ছে যে ওয়েবসাইট ভিজিটর্স এর জন্য, যে তার ওয়েবসাইটে সব প্রোডাক্টের ডিটেলস সবকিছু আছে, হাজার হাজার প্রোডাক্ট আছে। এবার ওই ক্লায়েন্টে চাইতো যে আমি এমন কিছু চাচ্ছি যে যে ব্যক্তিরা আমার ওয়েবসাইটে ভিজিটর্স আসবে বা ট্রাফিক আসবে, তাহলে এই ট্রাফিক অ্যাডসটা যদি আমি রান করি, তাহলে আমরা একটা লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট আনতে পারবো, ল্যান্ডিং পেজ ইউজ করে দিতে পারবো। ল্যান্ডিং পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের জাস্ট একটা পেজ, এগুলো বুঝবেন না, বুঝার কোনো প্রয়োজন নাই, এই মুহূর্তে just দেখে দেখে জানতে আসি ভাই ল্যান্ডিং পেজ বললো, লিঙ্কে ক্লিক করলো, পরে ইনশাল্লাহ দেখবো কোনো এক সময় গিয়ে, বা যখন আমরা অ্যাডস রান করবো তখন, যখন অ্যাডস রান করবো তখন। হ্যাঁ, তো ট্রাফিকে ছিলাম এটা, অর্থাৎ যারা ওয়েবসাইট ভিজিটর্স চায় তাদের জন্য এটা। এবার হচ্ছে এঙ্গেজমেন্টটা হচ্ছে, এই এঙ্গেজমেন্টটা আবার ওই এঙ্গেজমেন্ট না, এটা হচ্ছে আপনার কোনো পোস্টে কোনো ভিডিওতে আপনি ক্লিক চাচ্ছেন, সে
রিয়েক্ট করুক, লাইক রিয়েক্ট করতে পারে, লাভ রিয়েক্ট করতে পারে, অ্যাংরি রিয়েক্ট করতে পারে, হা রিয়েক্ট করতে পারে, যে কোনো রিয়েক্ট করতে পারে। রিয়েক্টটা হচ্ছে এঙ্গেজমেন্টের একটা অংশ, কমেন্টটা হচ্ছে এঙ্গেজমেন্টের একটা অংশ, ক্লিক করাটা হচ্ছে একটা এঙ্গেজমেন্টের অপশন বা অংশ। যেমন দেখেন, আপনি একটা ভিডিও দেখছেন, আপনি উপরে উপরে দেখলেন, এখন আপনি চাচ্ছেন যে এটা একটু ক্লিক করে দেখি, ওই যে আপনি ক্লিক করছেন ওইটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আমার কথা বুঝতে পারছেন? এটা তাহলে এঙ্গেজমেন্ট, এটা ছোট বড় নতুন পুরাতন সব ধরনের বিজনেস এই এঙ্গেজমেন্ট অ্যাপসটা রান করতে পারে। যে কোনো বিজনেস, ছোট বড় নতুন পুরাতন, যে কোনো বিজনেস এই এঙ্গেজমেন্ট অ্যাডসটা রান করতে পারে। এই এঙ্গেজমেন্ট অ্যাডসটা রান করালে কি হবে, সে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপে তার সম্ভাব্য ক্রেতাদের আনতে পারবে, ভিডিও ভিউজ বাড়াতে পারবে, পোস্ট এঙ্গেজমেন্ট বাড়াতে পারবে, কনভারসেশন করতে পারবে, এবং কলও করতে পারবে, বা কল সেন্টারও, বা ওই যে তাদের টার্গেটেড কাস্টমাররা কলও করতে পারবে। একটু উচ্চ কষ্ট হচ্ছে মনে হয়, রেকর্ড ক্লাস আছে, যখন একটু শুনবেন, দুইবার শুনবেন, তিনবার শুনবেন, যদি এর পরে না বোঝেন, সাপোর্ট আছে, ঠিক আছে, সাপোর্ট দেখে নেবেন। লিডস অ্যাডস, আচ্ছা লিডস মানে হচ্ছে আপনার সম্ভাব্য ক্রেতার কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফো বলতে আমরা কি বুঝি, যেমন এই ক্ষেত্রে হতে পারে ইমেল, হতে পারে ফেসবুক অ্যাকাউন্ট, হতে পারে ফোন নাম্বার, হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এইগুলোকেই কিন্তু আমরা কন্টাক্ট ইনফো বলি, রাইট? সো এই কন্টাক্ট ইনফো অর্থাৎ সম্ভাব্য ক্রেতা কারা, যারা কিনবে। এখন কথা হচ্ছে সম্ভাব্য ক্রেতা আসলে কিভাবে বুঝবো ভাই? সাপোজ সাপোজ আপনি যেখানে আছেন ওইখানে একটা বাড়ি করতে চান, ওইখানে একটা বাড়ি করতে চান। আবার সাপোজ বাড়ি কে করবেন, এখান থেকে সাপোজ সাহেরা খাতুন উনি বাড়ি করবেন। এখন নোমান ভাই তার বাড়ি করার জন্য যা যা সরঞ্জাম আছে, রড, সিমেন্ট, বালু, ইট, পাথর, যা যা আছে, তার এটা নিয়ে বিজনেস। এখন নোমান ভাই কি করলো, নোমান ভাই চাচ্ছে, আমাকে বলছে যে, আমাকে বলছে বা যে অ্যাডসটা রান করবে তাকে বলছে যে ভাই, আমার এই ধরনের বিজনেস, আমি চাচ্ছি যে নতুন বাড়ি করবে তার সব ইনফরমেশন আমার চাই, শুধুমাত্র বাড়ির ক্ষেত্রে না, যে দাঁতের ব্যথায় ভুগছে, যে মাড়ির ব্যথায় ভুগছে, যে চুল পড়ার চুল পড়ার মানে কষ্টেই ভুগছে, যে কোনো কষ্টেই ভুগুক, যে কষ্ট ভুগছে তাকে আমার প্রয়োজন। তাহলে ওই তাকে মানে যাকে প্রয়োজন সে হচ্ছে সম্ভাব্য ক্রেতা। কার ক্রেতা? নোমান ভাইয়ের ক্রেতা। মানে সে কিনবে নোমান ভাইয়ের প্রোডাক্ট। সায়রা খাতুন কিনবে রড, সিমেন্ট, বালু ইত্যাদি কিনবে নোমান ভাইয়ের কাছ থেকে। এখন নোমান ভাই চাচ্ছে যে সাহেরা খাতুন আসলে মানে বাড়ি করবে, এটা কি নোমান ভাই জানতো? জানবে না, এটা ফেসবুকে জানে। কিভাবে জানে? এটা ফেসবুকে জানে। আপনার হচ্ছে, যেমন আপনার এই মুহূর্তে একটা মোবাইলের প্রয়োজন, আপনি ফেসবুকে সার্চ করেন না? আপনার এই মুহূর্তে কোনো প্রোডাক্টের প্রয়োজন, আপনি ফেসবুকে সার্চ করেন না? করেন না আপনারা সার্চ করেন? যে কোনো কিছু নিয়ে ফেসবুকে সার্চ করেন? ইসানো, সার্চ করেন তো না? হ্যাঁ, তাহলে ওই যে সার্চ করছেন, তখন আপনার ফেসবুক আপনাকে অলরেডি তাদের আহ, মানে অ্যাকাউন্টিং করা শেষ যে আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড, আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড, যে কোনো বিষয় হতে পারে, আপনি যেটা দিয়ে সার্চ করছেন সেই বিষয়ে ইন্টারেস্টেড, সেই ধরনের পোস্টই বারবার আসে। এবার এটা হয়, সবার ক্ষেত্রে হয়। এখন কথা হচ্ছে যে আমি, আপনি, নোমান ভাই জানবে না যে সাহেরা খাতুন আপু উনি বাড়ি করবেন জানুয়ারিতে, আমিও জানি না, আমি তাই বললাম, সাপোজ ধরে নিচ্ছে বাড়ি করবে জানুয়ারিতে, হ্যাঁ। এখন এটা তো ভাই বাড়ি বাড়ি গিয়ে বলবো যে আপনি কি বাড়ি করবেন, তো আমার দাবার ফেলাইবে, তাই না? যে কত বড় সাহস, আমার বাড়ি পর্যন্ত আয় করছো। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা ফেসবুকে জানে কিভাবে, ওই যে ফেসবুকে সায়রা খাতুন আপু সার্চ করছিল যে দরজার ডিজাইন, দরজার ডিজাইন, বাড়ির ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, এরপর হচ্ছে, এরপরে হচ্ছে আপনার লাইট, এরপরে হচ্ছে রড লিখে সার্চ করছিল, রডের আপনার মন কত, হ্যাঁ। এরপরে বালুর মন কত, মানে এইভাবে আর কি, বালুর গাড়ি কত সার্চ করছিল ইন ফিউচারে, কখনো কোনো সময়। এটা ফেসবুক ক্রিক করে নিয়েছে। তাহলে আমরা যখন অ্যাডসটা রান করব ভাই, ঠিক ওই মুহূর্তে গিয়ে আমরা কি পাবো, ফেসবুককে যদি জিজ্ঞাসা করি, বা ফেসবুককে আমরা জিজ্ঞাসা করি যে এইরকম ব্যক্তি আমার প্রয়োজন, তাহলে ফেসবুক আমাকে এইরকম ব্যক্তি দিয়ে দিবে। ওই যে
যারা করবো ওইসব ব্যক্তিদেরকে আমাকে দিয়ে দিবে। তাহলে ওই ব্যক্তিদের আমি যদি সিলেক্ট করি, তাহলে অনলি ওই ব্যক্তিদের কাছে আমার এই রড সিমেন্ট বালু ইত্যাদির যে বিজ্ঞাপনটা, হয়তোবা ছবি হয়তোবা ভিডিও, এই বিজ্ঞাপনটা সায়রা খাতুন আপুর কাছে যাবে। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কি করতে হয়? তাহলে এডস এর কাজ আসলে এই ধরনের। হ্যাঁ, এখন কথা হচ্ছে এঙ্গেজমেন্ট বা লিডস এ ছিলাম, আমরা লিডস এ ছিলাম। তাহলে লিডস এর মাধ্যমে আপনিও জানতেন না, আমিও জানতাম না, কিন্তু ফেসবুক ঠিকই জানতো যে এই ব্যক্তিটা এই বিষয়ে ইন্টারেস্টেড। সো আমরা এই যে যখন লিডস এডসটা রান করব, ঠিক তখন কি হবে, আমাদের একটা ফর্ম থাকবে। এই ফর্মের নাম, নাম্বার, কন্টাক্ট ইনফো সবকিছু থাকবে। এই ফর্মটা ফিল আপ করেন, আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড হলে এই ফর্মটা ফিল আপ করেন। এটা নন ভাই আমাকে বলে দিল যে আমার একটা ফর্ম দরকার, তাহলে আমি কি করলাম, আমি এই ধরনের একটা অ্যাডস রান করলাম। যারা ইন্টারেস্টেড তারা নাম, নাম্বার, ইমেল টিমেল সবকিছু দিয়ে ফর্ম ফিল আপ করবে। ওইটাকে বলে লিডস অ্যাড। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে। আশা করি বুঝেছেন। এরপরে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন হচ্ছে আপনার যে কোনো অ্যাপ হতে পারে, নতুন অ্যাপ, পুরাতন অ্যাপ, কোনো ইনস্টলার কমে গেছে বা ইভেন্টের প্রয়োজন। যেমন কিছুদিন আগে ফ্রি ফায়ার ইভেন্ট করেছে, ওই ইভেন্টের অ্যাপস রান করতে হয়, করতেই পারি আমরা। অ্যাপ ইনস্টল, যে অ্যাপ অ্যান্ড্রয়েডে বা অ্যাপ স্টোরে অ্যাপটা আসলে আহ, আমাদের অল্প সময় হয়েছে, লঞ্চ হয়েছে। সো এটার ইনস্টলারের খুবই প্রয়োজন আমাদের। এই ক্ষেত্রে আমরা এটা দিয়েও অ্যাডস রান করতে পারি, অ্যাপ প্রমোশন। এরপর হচ্ছে সেলস। সেলসটা হচ্ছে, এবার আসি ভাই, সেলস। সেলস তো সবাই চায়, সেলস সবাই চায় না? সবাই চাইলে কি হবে, সবাই কি কিনে নিতে পারবে? সবাই চাইলে কি হবে, সবাই তো কিনে নিতে পারবে না। সাপোজ আপনার যে কোনো প্রোডাক্ট, আপনি কি জোর করে ধরে কিনে নিতে পারবেন? সম্ভব না। এবার এই সেলস এডসটা ঠিক তখনই আমরা রান করব যখন সে আমাদের সম্পর্কে জানে। জানা মানে কি? জানা মানে হচ্ছে ওই অ্যাপেক্স, বাটা, লোটো, হ্যাঁ, বে, এই যে কোয়ালিটি গুলো আছে। এরপরে হচ্ছে আমাদের মোবাইলের মধ্যে স্যামসাং, আমাদের অ্যাপেল, হ্যাঁ, এরপরে আরো যে মোবাইল টেকনো আরো যে আছে। এরপর আমাদের প্রোডাক্টের মধ্যে, মানে আমরা যাদেরকে এক কথায় ব্র্যান্ড বলি, কোয়ালিটি বলি, অ্যাপেক্স, কোনো দামাদামি করার সুযোগ আছে? আছে। বাটা, সুযোগ আছে? ইয়েস অর নো, আছে, সুযোগ আছে? দেয়ার ব্র্যান্ড, কোনোই সুযোগ নাই। তাহলে তাদের ওই প্রোডাক্ট গুলো দিয়ে যদি আমি অ্যাডস রান করি, আমার অনায়াসে যাদের পছন্দ, একদম সেলস মানে কিনে ফেলবে, কোনো কথা বলতে নাই, কোনো কথাবার্তা নাই, ডিরেক্ট কিনে ফেলবে। তো ওই রকম প্রোডাক্টের জন্য, ওই রকম বিজনেসের জন্য হচ্ছে সেলস অ্যাডস। তাহলে অ্যাডসটা 6টা ক্যাটাগরির হয়। কোন কোন বিজনেসের জন্য হয় আমি অলরেডি বলে ফেলেছি, আপনাদের হোমওয়ার্ক থাকবে স্পেশালি এটার উপরে, যে কোন অ্যাডসটা কোন ধরনের। এইটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে না, আপনাকে নির্বাচন করতে হবে। তো এইটা যত নিখুঁত ভাবে বুঝতে পারবেন, তত আপনার জন্য সহজ হবে অ্যাডসন করা। যত সহজ হবে তত আপনার ক্লায়েন্টকে আপনি ভালো রেজাল্ট এনে দিতে পারবেন। যত ভালো রেজাল্ট এনে দিতে পারবেন, তত আপনার মানে টেম্পোরারি বায়ার গুলো পার্মানেন্ট হয়ে যাবে। মানে একবার কাজ দেওয়া বায়ার গুলো একাধিকবার আপনার কাজ দেবে, পার্মানেন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? ওকে, আমাদের মোটামুটি আমরা মাঝপথে এসে কি সেই সেই কাঞ্চনজঙ্ঘা, সেই নদীর মাঝখানে এসে আমরা সামনে দেখতে পাচ্ছি কিছু জাহাজ, কিছু বাড়িঘর। কারণ আমরা মাঝপথে এসে দেখতে পাইলাম না শেষ মুহূর্তে আমরা কি থাকবে, কি পাবো আমরা। পাইছি? মোটামুটি বোঝা গেছে? একটু আশ্বস্ত পেয়েছেন? শ্বাস নিতে পারছেন এখন? আমাদের আজকে ক্লাস লং করছে না, প্রথম ক্লাস হিসেবে অনেকে নতুন আছেন, আলহামদুলিল্লাহ অনেকে আছেন, সবাই আছেন মোটামুটি। তো আপনাদের মাথার উপর দিয়ে দিতে চাচ্ছি না। আজকে ক্লাস এখানে সমাপ্ত। কারো কোনো প্রশ্ন আছে কিনা আজকে ক্লাস নিয়ে? আমি এখন আপনাদের কথা বলার মতো অপশন দিচ্ছে, আপনাদের যে কোনো কথা থাকলে আমাদেরকে বলতে পারেন। এনিওন, কারো কোনো কথা আছে? আমাদের আজকে এই 8:30 থেকে 10টার ক্লাস পর্যন্ত কোন কোন প্রশ্ন আছে? ক্লাস লং করলে আমাদের ব্রেন আসলে আহ 45 মিনিটের উপর নিতে পারে না।
সো অলরেডি 1.5 ঘন্টা ক্লাস করে ফেলছি। আমার মনে হয় যে অনেকের মাথার উপর দিয়ে গেছে, জাস্ট দেখে গেছেন, বুঝে গেছেন, হয়তো বা রেস্ট নিয়ে কাজে করবেন। এর সাথে এটাই আপনাদের টায়ার ছিল। হোমওয়ার্ক, হোমওয়ার্ক থাকছে হচ্ছে আমাদের এই যে আমি 6টা এডস বললাম, 6টা এডস যখন রেকর্ডটা প্লে করবেন তখন এই রেকর্ডটা দেখবেন যে 6টা এডস এর নাম কি কি। এডস এর নামগুলোর পাশে কোন অ্যাডসটা কোন ক্লায়েন্টের জন্য, কোন বিজনেসের জন্য রান করব, এটা মন থেকে মন গড়া কথা ভাবে লিখে আসবেন, যেমনটা পরীক্ষার খাতায় লেখেন। ঠিক আছে? যেমনটা পরীক্ষার খাতায় লেখেন সেই মন গড়া কথা আপনারা লিখবেন। লিখে একটা ছবি তুলে গ্রুপে দেবেন। ঠিক আছে? তো ছবি তুলে যে গ্রুপে আছেন সেই গ্রুপে দিয়ে দেবেন ইনশাল্লাহ। ভিডিও অফ করে কথা বলা যাবে, ভিডিও অফ করে কথা কথা বলা যাবে। ভিডিও, হ্যাঁ ভিডিও অফ করতে পারেন, সমস্যা নেই। তবে দেখেন আপনারা যদি অনলাইন, সরি, সরাসরি ক্লাস করতেন আপনাকে সরাসরি গিয়ে ক্লাস করতে হতো। আমরা অনলাইন ক্লাস করছি মানে এটাও একটা ক্লাস, তো এটারও একটা পরিবেশ আছে। তো এটা বোঝার স্বার্থেই আমরা ভিডিওতে আসছি সবাই। অনেকেই আসছেন না, পারিবারিক প্রবলেম, তো এমন পারিবারিক প্রবলেম যাদের আছে আহ তারা হয়তো বা অফ রাখতে পারেন, সমস্যা নেই। তবে আমরা যদি ভিডিও অন রাখি আমাদের ক্লাসে, আমি ক্লাস রেকর্ডটা অফ করে দিচ্ছি।